কেউ কি আসছেন? স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। হুম, 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 হুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেউ কি আসে না এখনো গ্রুপে? হ্যালো, কি বললেন? বলছি কেউ কি আসে না এখনো গ্রুপে? না মনে হয়, আর স্যার তো শুরু করে নাই এখনো। আপনার নামটা জানি কি? মেরি। আহ, ওই যে শর্ট হ্যান্ডের ক্লাসও করেন না আপনি? না, আমি শর্ট হ্যান্ড করি না। তাই প্রথম দিকে কথা বলছিলেন না স্যারের সাথে? আমি তো চেষ্টা করি বাংলা মানে ক্লাস আর ইংরেজি রেগুলারই করার। ইংরেজি কি বলি, বাংলা আর অঙ্ক রেগুলারই করতেছি। ইংলিশ করেন না? ইংরেজিটা আসলে করা হইতেছে না, এখন নিয়মিত করব। তাই আপনি কোন সাবজেক্ট অনার্স মাস্টার্স? আমার অনার্স থার্ড ইয়ার। ও, কোন আপনার সাবজেক্ট? আমার কমপ্লিট। কোন সাবজেক্ট? বাংলা। ও আচ্ছা, আমার সমাজকর্ম থার্ড ইয়ার। আপনার বাসা কই? বরগুনা, ও বরিশাল। ও আচ্ছা, আমার আপনার? ময়মনসিং। ময়মনসিং। আহ, ভালো।
হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ভাইয়া। হ্যালো, হ্যালো, জি শোনা হ্যাঁ, যাইতেছে তো? আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? সবাই সালাম দেন না কেন? এই সবাই আসসালামু সালাম আলাইকুম। দেন। সবাই সালাম দেন। আসসালামু আলাইকুম। এই দেখছেন? আসসালামু আলাইকুম স্যার। এই সবাইকে আমি সালাম দিতেও বাধ্য করতে পারতেছি না। দেখছেন? সবাই সালামও দেয় না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইয়া সিরিয়াল ধরে দিচ্ছে তো। না, আমি তো দেখতেছি কে কে দিচ্ছে আর কে কে দিচ্ছে না। হ্যাঁ, দিছি, আমরা দুইজন আগে দিছি, আর মেরিয়া আপু দিছে, তারপর আমি দিচ্ছি। আচ্ছা। যাই হোক, যারা যারা সালাম দিছে তারা দীর্ঘজীবী হোক, আর যারা না দিছে তারা অনেক বছর বাঁচুক। কেমন আছেন ভাইয়া? আচ্ছা, আমার কথা শুনতে কি কোনো সমস্যা হচ্ছে? আমি মানে ইয়ার ফ্যানটা একটু চালাইছি আর কি। না ভাইয়া, ফ্যানের কোনো কথা আল্লাহর সমস্যা। রহমতে কোনো সমস্যা হচ্ছে না। সাউন্ডটা একটু স্লো আসতেছে, সাউন্ড একটু ক্লিয়ার করেন। সাউন্ড ক্লিয়ার বলতে মানে আমি তো কথা একটু আস্তে বলি, ঠিক আছে? একটু এরকমই শুনতে ও হবে আর কি। তাই। ঠিক আছে। ও আচ্ছা, সমস্যা নেই। তারপরে বলেন, সবার কি অবস্থা? সবাই ভালো আছেন তো? জি ভাইয়া, আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনি ভালো কেমন ভালোই আছেন? আছি। আপনি ভালো আচ্ছা, আছেন? আজকের ক্লাসে পুরাতন কে কে আছে? সরি, নতুন কে কে আছে? নতুনের সংখ্যা আমি কি আছি আছে? নতুন। আচ্ছা, আমি শিপন। আর কে? এই পড়া ধরার সময় কিন্তু আমি কিন্তু মনে রাখবো কে কে আছে। ভাইয়া আমি নতুন মানে ওই নতুনই তো। আমি নতুন মানে কয়েকটা ক্লাস করছি। আমি আপনাকে সেদিন ফোন না, দিছিলাম ভাইয়া, যে আচ্ছা নতুন বই শুনেন থেকে মেরি, না দাগায় দেওয়ার জন্য। শুনেন মেরি, আপনি আর নতুন বলবেন না, ঠিক আছে? আচ্ছা, বলবো আচ্ছা, না। আর 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 কি আছে নতুন? আচ্ছা, আর কেউ নাই। ভাই আজকে কি নতুন বই থেকে পড়াবেন? আমি আপনাকে সেদিন ফোন দিছিলাম ওই যে নতুন বইয়ের মানে থেকে দেওয়ার জন্য। আচ্ছা, এই যারা পুরাতন যারা আছেন সবার কাছে মনে হয় আমাদের পুরান বইগুলো আছে, তাই না? কিন্তু আসলে আমাদের বইয়ের স্যার প্যাটার্ন। পুরাতন বইয়ের নেই হচ্ছে বেশি, আর নতুন হ্যাঁ, বইয়ের কম, তাই আমরা পুরাতন বই দিয়ে পড়লে ভালো হয় বেশি। না, যেহেতু সামনে নতুন নতুন এডিশন আসছে, তো নতুন এডিশন দিয়ে পড়া ভালো। ওটাই তো ভাই আপডেট নতুন কিছু আছে, এডিশনটা যেহেতু পড়া নতুন দিয়ে ভালো শুরু না, করেন স্যার। কারণ আচ্ছা নতুনটাতে তো অনেক কিছু আসছে, নতুন আচ্ছা, আমি অনেক বলি, কিছু আপডেট শুনেন। অনেক হয়েছে। কিছু তো আচ্ছা, আমাদের নতুন এডিশন শুরুতে আসছে ঠিক নতুনটাই আছে, জানতো, কিন্তু আমরা এটা তো এই এখনো শেষ হয় আমরা নাই, মাত্র 23 এই সালে আমি শেষের কথা দিকে এই বলি ভাই। বইটা কেনা হয়েছে। আচ্ছা, আমি কথা বলি। আচ্ছা বলেন। সেটা হচ্ছে যে আপনারা যারা কথা বলবেন তাদের শেষে আমি 5 মিনিট সময় দেবো কথা বলার জন্য। এখন আমি কথা বলি, শুনুন। আমাদের নতুন যে এডিশনের আচ্ছা যে বলেন, বইগুলো একটু শুনি। হয়েছে, নতুন এডিশনের বইগুলা অন্যান্য বার যে এডিশন হয় কিছুটা মিল থাকে, কিন্তু এইবার মিল মিল খুঁজে পাওয়াটা একটু কঠিন হবে, বুঝছেন? এইবারে প্রশ্নগুলা কোনটা কোন দপ্তর সংস্থা বা মিনিস্ট্রিতে আসছে, একেবারে সব তথ্য দিয়ে দিচ্ছে, ঠিক আছে? যে জন্য বইটা একটু স্বাস্থ্যও বেশি হয়েছে। উম তো মানে এটা বলতেও কষ্ট হয়, আবার মানে আপনাদের আমার মনে হয় যারা একটু মিলিয়ে নিতে পারবেন এদের জন্য সমস্যা হবে না। কিন্তু আমার মনে হয় যে আপনারা যদি কিনে নেন ভালো হবে, বইটা যদি আপনারা কিনে নেন, ঠিক আছে? কারণ এটার সাথে অনেক কিছুই আপডেট করা হয়েছে, পড়া প্লাস আপনার পেজ টেজ সবকিছু মিলে একটু বেশি আপডেট হয়েছে আর কি। অন্যান্য বারের তুলনায় এবার একটু বেশি আপডেট হয়েছে। তো অতএব মানে হুবহু মিল পাইতে চাইলে একটু মিলিয়ে নিতে হবে, অথবা পুরাতন যারা আছেন যদি কেউ একজন কিনে, যে সবার সাথে যদি একটু শেয়ার করা যায়, আমাদের জানি আপনাদের অনেক গ্রুপ ট্রুপ আছে, এই গ্রুপে যদি কেউ একটু শেয়ার করে নিতে পারেন, না কিনলেও সমস্যা নাই। কিন্তু আহ, আমি যখন পড়া দিই তখন আমার পড়া দিতে হবে, ঠিক আছে? আমি আপনাদের বই কিনতে বাধ্য করতেছি না, কিন্তু ভাইয়া আমাকে পড়া নতুন দিতে বই হবে, ঠিক থেকে আছে? তাহলে বইলা দিবেন যে কোথা থেকে কোন পর্যন্ত, নাহলে তো আমি তো বুঝতে আচ্ছা পারবো না। আচ্ছা মেরি, আমি কিন্তু শুধু আপনার উদ্দেশ্যে বলছি না বোন, আপনি এই কথাগুলো শেষ করি, এরপর দেখেন, আরো দুই আচ্ছা একটা ঠিক ক্লাস আছে। করেন, আমার মনে হয় আপনার কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তো থ্যাংক অতএব ইউ। যারা যারা নতুন আছি, যারা পুরাতন আছি, সবাই যাদের আহ, আমার মনে হয় ম্যাথ ম্যাথ তো এরকম কোনো ইয়ে নাই, আপনি যদি সম্ভব হয় বাংলা সাধারণ জ্ঞানটা আস্তে আস্তে কিনেন, কিন্তু কিনে নিলে ভালো হয়। আর নতুন বই এখন পর্যন্ত নিছেন কয়জন আছেন আমাদের সাথে? আমি তো নিছি, আর কে? হ্যাঁ, আপনি নিছেন, সেটা তো গত দুইটা সপ্তাহে নিচ্ছি, শুনছি। আমি ম্যাথ এবং ইংরেজি দুইটা নিচ্ছি, কিন্তু বাংলা এবং সাধারণ জ্ঞান পাই স্যার না আমি ওদের। নতুন বইটা কিনেছি। আচ্ছা, যারা একবারে নতুন এবং নতুন বই কিনছে, ঠিক আছে, এদের জন্য পুরাতন বই থেকে পড়ালে একটু টাফ হবে। আচ্ছা, আমরা আমি গত তো সপ্তাহে ভাইয়া বলছিলাম। সবগুলাই নিছি নতুন।
আরে বোন, আপনি তো আর পুরাতন চাইলেও পাবেন না, আপনি তো নতুনই নিতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা পরের নেক্সট যে সিলেবাস আছে, আমরা নেক্সট সিলেবাসটা আমরা নতুন বই থেকে দিব। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা আসলে ঠিক আছে। না না, আমি বলি যে আপনারা আবার কেউ এটা মনে ভাববেন না যে বই বিক্রি করার উদ্দেশ্য বা এরকম কিছু না, কারণ আহ, আপনারা অনলাইনে কয়জন স্টুডেন্ট বলেন, কয়জন প্রেজেন্ট থাকেন অনলাইনে? অনেক স্টুডেন্ট ভর্তি আছে কিন্তু ক্লাস করে খুবই কম। আহ, কিন্তু এই মাত্র এই গুটি কয়েক বই বিক্রির তো আর উদ্দেশ্য না। ঠিক আছে, যেখানে মনে করেন যে বই মানে নতুন বের হওয়ার পরে প্রিন্ট করেই পারা যায় না, ঠিক আছে, এত সেল থাকে বইগুলোর। তো আপনাদের উদ্দেশ্যেই বললাম যে আপনাদের জন্য নতুনটা নিলে একটু ভালো হবে। আচ্ছা, আসেন আমরা একটু পড়ায় আসি, দেখি আমাদের গত সপ্তাহে পড়া ছিল, আমরা বলছিলাম যে আমাদের স্যার সাধারণ নতুন জ্ঞানে। বইয়ের এডিশনটা ভালোই হয়েছে স্যার, মানে প্যারাগ্রাফের লিস্ট আছে স্যার। আমি স্যার আপনাকে অনেকবার বলেছিলাম লিস্টে দিতে, ধন্যবাদ স্যার, মানে এগুলো যুক্ত করার জন্য। জি, নতুন বইটা আসলে অনেক সুন্দর, মানে ওটা থেকে পড়লে আসলে মানে টোটাল চাকরির সবকিছুই কমন পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা দেখি আমাদের সাধারণ জ্ঞান ছিল যে অধ্যায় তৃতীয় থেকে অধ্যায় সপ্তম, তৃতীয় অধ্যায় থেকে সপ্তম এই অধ্যায়গুলো আমাদের যাদের মানে ভাইবার জন্য যাদের প্রস্তুতি খুব বেশি প্রয়োজন, যারা মোটামুটি রিটেন সাইডটা হয়েছে, ভাইবার জন্য প্রস্তুতি নিতে চান, তাদের জন্য আমার মনে হয় যে এটা অনেক ভালো হবে। ঠিক আছে, এই তৃতীয় থেকে সপ্তম পর্যন্ত ভাইবা ভাইবা থেকে এখানে প্রশ্ন পাবেন। আর বাংলায় আমাদের পড়া ছিল, আমরা বলছিলাম যে আমরা কারকের উপরে টোটাল কারকটার উপরে আমরা পরীক্ষা নিবে। পরীক্ষা নিব। ঠিক আছে, আমরা পরীক্ষা নিব, আমরা একটু আচ্ছা আলোচনা করি সমস্যা নেই, দেখি। পারা যাবে কারণ। আচ্ছা, আমাদের আমাদের গত সপ্তাহে সিলেবাস কত ছিল ভাই, গত সপ্তাহে? যারা পুরাতন আছেন তারা একটু বলেন, আমরা তো নতুন, আমি তো নতুন স্যার আজকে। ৮০ ছিল, সিলেবাস ৮০। সিলেবাস 80। আচ্ছা, আমাদের ছিল এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, সন্ধি। আচ্ছা, সিলেবাসটা ফলো করছি কয়জন, কয়জন পড়ছি? আমার মনে হয় সবাই পড়ছি আমরা, নাকি? স্যার আমি সাধারণ জ্ঞানটা করতে পারিনি, আমার কাছে ওই বইটা এখনো এসে পৌঁছায়নি। আচ্ছা, এই সাদিয়া লিসা, আপনি কি স্যার দুইটা আমাদের ক্লাস টেস্ট নেবেন না? সে ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল। ক্লাস টেস্ট নিব ভাইয়া, নিব। আচ্ছা সাদিয়া লিসা, আপনি কি দুইটা ডিভাইস থেকে ই করছেন? না স্যার, না স্যার, একটা। না স্যার, একটাই স্যার। আচ্ছা আচ্ছা, দেখি আমাদের বাংলা পড়াটা আমরা একটু একটু দেখতে চাই যে বাংলা পড়াটা কয়জন পড়ছি আমরা। উম, বাংলা পড়াটা আমরা পারিভাষিক শব্দ এবং সন্ধি বিচ্ছেদ থেকে একটু পড়া নিব আপনাদের। পৃষ্ঠা, পুরাতন বই যাদের আছে, পৃষ্ঠা 66 এবং পৃষ্ঠা 122-23। আচ্ছা আচ্ছা, আমরা পড়াটা একটু পরে নেই, তার আগে আমরা একটু আলোচনা করি দেখি। আহ আচ্ছা, বেসিক কারকের যে প্রকারভেদ, কারক কাকে বলে, কারকের প্রকারভেদ, এগুলো সম্পর্কে আমাকে একটু। আচ্ছা, আপনারা বাংলাটা একটু পড়েন, হ্যাঁ, পাশে আজান হইতেছে তো আমি আজান শেষ হওয়ার ফাঁকে আপনাদের কাছে পড়াটা একটু নিয়ে নিব। আচ্ছা, পারিভাষিক শব্দটা এবং সন্ধি বিচ্ছেদটা দুইটা সহজ দুইটা টপিকস, এই দুটো একটু পড়েন দ্রুত।
আচ্ছা, আমাদের মাত্র কয়টা ছিল? 24 থেকে 157, 124 থেকে 157। আচ্ছা, আমরা কি এগুলো একটু দেখা গেছে ভাই, পারিভাষিক শব্দগুলো? জি স্যার। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আমরা যে কারক শেষ করলাম, কারক সম্পর্কে আহ, মানে সামারাইজ, এক কথায় বলতে গেলে সামারাইজ, যে কারক কাকে বলে, প্রকারভেদ গুলা কে কে বলতে পারবে, যে কারক কাকে বলে এবং কারকের প্রকারভেদ না, গুলা? আমি বলতে পারবো। শিপন। আচ্ছা, আর কে বলতে পারবে? স্যার আমিও পারবো স্যার। জি ভাইয়া ভাইয়া আমি আমিও বলতে পারবো। ইনশাল্লাহ পারবো। আচ্ছা। আমিও আচ্ছা, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে স্যার বলেন। আমিও পারবো। শাহজাদ আলম বলেন, শাহজাদ আলম বলেন, কারক কাকে বলে? জি স্যার, স্যার বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক মানে তাকে হইতেছে কারক বলে। কারক হইতেছে 6 প্রকার। একটা হচ্ছে কর্তৃকারক, তারপর হ্যাঁ, না, কর্মকারক। আপনার আপনার কাছ থেকে আমরা কারকের সংজ্ঞা পর্যন্তই আসি। আচ্ছা, কারকের সংজ্ঞাটা আরেকবার বলেন তো ভাই। স্যার বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। আচ্ছা, আমরা আচ্ছা, ভাই বলছে, শাহজাদ আলম বলছে বইয়ের ভাষায়, ঠিক আছে, আমরা যেভাবে লিখছি এইভাবে কি বলতে পারবে? যা ক্রিয়া সম্পাদন করতে পারে তাকে কারক বলে। ক্রিয়া সম্পাদন করতে পারে কারক বলে। আচ্ছা, একবারে ক্লিয়ার না। আচ্ছা, মৌসুমী বলেন তো। স্যার যা ক্রিয়া সম্পাদন করে তাই কারক। যা ক্রিয়া সম্পাদন করে তাই কারক। জি স্যার। বাক্য যা স্থিতি আচ্ছা, ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। আচ্ছা, স্যার আমি কি এই একবার চেষ্টা করব? আচ্ছা, আমি ক্রিয়ার একটু সাথে সম্পর্কযুক্ত পদকে কারক বলে। আচ্ছা, এইটা ঠিক আছে। আচ্ছা, মৌসুমী বলছে যে যা ক্রিয়া সম্পাদন করে তাই কারক। আচ্ছা, যা ক্রিয়া সম্পাদন করে। যা যিনি এটাই কারক। যা ক্রিয়া সম্পাদন করে তাই কারক। সরি স্যার, ওইটা আমি আসলে ভুলে গেছিলাম না, স্যার। যা যিনি যা, এটা কি কারকের সংজ্ঞা নাকি এটা আপনার এটা কর্তৃকারকের, কর্তৃকারকের সংজ্ঞা। নাকি কর্তৃকারকের সংজ্ঞা? এটা কর্তৃকারকের সংজ্ঞা, এটা কারকের সংজ্ঞা হতে পারে না। আচ্ছা। স্যার ওই যে বইয়ের ভাষায় মুখস্থ করছি তো স্যার, বাক্যস্থিত নামপদের সাথে ক্রিয়ার যে সম্পর্ক সেটাই কারক। হুম। এই জন্য স্যার আপনি যেটা করছেন ওটা ভুলে আচ্ছা, গেছিলাম। Sorry, স্যার। সাদিয়া সাদিয়া লিসা বলেন তো, কর্মকারক কাকে বলে? নূরজাহান বলেন, কর্মকারক কাকে বলে? ক্রিয়া যাকে আশ্রয় স্যার, করে আমি কর্ম বলছি সম্পাদন করে তাকে কর্মকারক বলে। আবার শুনি, একটু একটু লাউডলি বলেন। স্যার কর্তা যাকে আশ্রয় করে কাজ সম্পূর্ণ করে তাকে কর্মকারক বলে। ঠিক আছে, সংজ্ঞা ঠিক আছে, কিন্তু মানে আমরা যেটা বলছি সেটার সাথে ঠিক নেই। আচ্ছা, আমি এগুলোকে আরেক আমি চিনবো। আচ্ছা, এই সুবর্ণ আক্তার কি নতুন? সুবর্ণ আক্তার তো নতুন না না স্যার, মনে হয়। সুবর্ণ পুরনো। স্যার যাকে সু- আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে হচ্ছে কর্মকারক বলে। আচ্ছা, এরপর আমাদের কর্তৃকারক, কর্মকারক। আচ্ছা, অধিকরণ কারক, অধিকরণ কারকটা আসলে কিসের সাথে সম্পৃক্ত? তার অধিকরণটা হচ্ছে যে আহ, সময় এবং স্থানের সাথে। সময় এবং স্থানের সাথে। গুড। কে বলছে? মুস্তাক আহমেদ। আচ্ছা, মুস্তা- গুড। জি স্যার। মুস্তাক আহমেদ। আচ্ছা, মুস্তাক আহমেদ, আমরা একটু সংজ্ঞাটা শুনি ভাই আপনার কাছ থেকে, অধিকরণ কারকের সংজ্ঞা। ক্রিয়া সম্পাদনের সময় এবং হচ্ছে গা স্থানকে স্থান এবং হচ্ছে বিষয়কে অধিকরণ কারক বলে। আচ্ছা, মানে ক্রিয়াটা কখন হইলো, যদি এরকম হয় যে, কি ব্যাপার আমার কলমে লেখা হইতেছে না কেন? আচ্ছা, দেখেন তো, যদি হয় যে উম যদি একটা বলি, আচ্ছা আপনারা কি বোর্ডটা দেখতে পান? হ্যাঁ, জি দেখতে জি স্যার। পাচ্ছি। স্যার। যদি বলি যে যে আমি রাতে ভাত খাই, তাই না? হ্যাঁ, আচ্ছা, আবার যদি আমরা যখন শিখছি তখন আরেকটা উদাহরণ কি বলছিলাম, যে টেবিলে ভাত খাই। টেবিলে ভাত খাই, টেবিলে ভাত খাই। আচ্ছা, তার মানে সময় এবং স্থান। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে বিষয়, আর একটা যে সেটা ছিল বিষয়। কেউ যদি কোনো বিষয় বিষয়ে অধিকরণ। অভিজ্ঞ হয় বা কোনো বিষয়ের উল্লেখ থাকে। আচ্ছা, কর্তৃক কর্ম, করণ কারক কি ভাই? করণ কারকের সংজ্ঞাটা কে বলবে? করণ কারকের সংজ্ঞাটা একটু শুনি। করণ, এই সুরাইয়া বলেন। স্যার আমি বলবো?
সুরাইয়া বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুরাইয়া বলেন, আপনি তো মাঝে মাঝে দেখা যায় মনে হয়। স্যার আমি না খুব অসুস্থ স্যার, আমি মানে 15 দিন যাবত ধরে ক্লাস করতে পারতেছি না, আজকে একটু কষ্ট করে জয়েন করছি স্যার, আমাকে পড়াটা আজকে ধরবেন না। আচ্ছা ঠিক আছে, ধরলাম না, আপনি তাড়াতাড়ি সুস্থ হন। আচ্ছা এরপরে কি সুবর্ণ আক্তার বলেন তো, সুবর্ণ বলেন তো যে করণ কারক, করণ আসলে বিষয়টা কেমন? করণের নামটার সাথে এটার একটা মানে কি বলে যে এটার একটা বৈশিষ্ট্য, মানে করণের নামের সাথে এর একটা বৈশিষ্ট্য আছে। করণ সাধারণত কি কি হয় বলেন তো? করণ যন্ত্র সহায়ক উপায়, যন্ত্র বা সহায়ক বা উপকরণ হতে পারে। আচ্ছা যন্ত্র সহায়ক উপকরণ, উপকরণ যন্ত্র মানে হচ্ছে এর সাথে যার সাহায্যে করা হয় আর কি। যার সাহায্যে করা হয় না, যদি এরকম হয় যে যে উপকরণের সাহায্যে আর কি করা হচ্ছে। যদি আমি লাঠি দিয়ে, তাই না, হ্যাঁ, আমি লাঠি লাঠি দিয়ে দিয়ে সাপটি মারলাম, মারলাম। এরকম লাঠি, বলা যায়। আচ্ছা এই ক্ষেত্রে লাঠি, তাই না? লাঠি। হ্যাঁ, আচ্ছা লাঠি। দেখেন যে করণ কারক কি সব সময় কি এই বিভক্তিটা সাথে থাকবে? না, থাকবে না সবসময়। যদি এরকম হয় যে আমরা যদি বলি যে আমি লাঠির আঘাতে, লাঠির আঘাতে সাপটি সাপটি মারলাম। সাপটি মারলাম, নাও থাকতে পারে, তাই না? হ্যাঁ, আচ্ছা আমরা আরেকটা বিষয় বলছিলাম যে খেলাধুলা বিষয়ক যে সমস্ত উদাহরণগুলো থাকে, খেলাধুলার বিষয়ে আমরা কি বলছিলাম ভাই? খেলাধুলার বিষয়ে যেমন আমরা তিনটা উদাহরণ আমরা বলছিলাম। বন্ধু, আচ্ছা আমরা বলছিলাম যে আহ, খেলার আমরা বল খেলার দিয়ে নাম, খেলেছি। খেলার আচ্ছা নাম আর খেলার উপকরণের নাম আচ্ছা যদি একই থাকে, খেলার উপকরণ এবং নাম, নাম যদি একই থাকে নাম সেক্ষেত্রে যদি একই করণ হয়, কারক, একই হয়, সেটা কি হয়? করণ, করণ করণ কারক। কারক। করণ হবে। করণ। যেমন একটা উদাহরণ কি হইতে পারে? আমি বল খেলি, আচ্ছা বল খেলা, যদি এইরকম হয় বিষয়টা অথবা যে ছেলেরা ফুটবল খেলে। ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ফুটবল খেলে। ফুটবল খেলে। আচ্ছা খেলাটার নাম কি ভাই? খেলাটার নাম ওই ফুটবল। বল ফুটবল। আর ফুটবল, খেলতে কি জিনিসটা লাগবে? উপকরণটা ফুটবলই বল লাগবে। লাগবে। ফুটবলই বল লাগবে, এজন্য ছিল। আর যদি আমরা বলি যে উম, বল খেলা আসলে এরকম কি, বল তো হয় ফুটবল নয় ক্রিকেট, ক্রিকেট বল, যে কোনো একটা বিষয় থাকে, তাই না? ছেলেরা ক্রিকেট খেলে, তাইলে আবার অন্য হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা আর একটা উদাহরণ আমরা বলছিলাম যে ছেলেরা ক্রিকেট খেলে, তাই না? না, এটা কর্ম হয়ে যাবে। ছেলেরা ক্রিকেট খেলে। ছেলেরা, এই কেউ কি বিরক্ত হইতেছি ভাই? কারণ আমি যে এখন যে ক্লাস টেস্টটা নিব, এটা আপনাদের মানে কিছুটা উপকারে আসবে আর কি, এই জন্য আর কি আমি এগুলা একটু মেমোরাইজ করার চেষ্টা করতেছি যে ছেলেরা ক্রিকেট খেলে। হুম। আচ্ছা এখানে খেলার নাম ক্রিকেট, তাই না? হ্যাঁ, খেলার ক্রিকেট নাম ক্রিকেট। খেলার নাম ক্রিকেট, কিন্তু খেলার উপকরণ কি ক্রিকেট? না, না, উপকরণ খেলার উপকরণ ক্রিকেট উপকরণ না, বল ব্যাট এবং ব্যাট। গ্লাভস অনেক কিছু, তাই না? তো এক না, হ্যাঁ, যদি এক না হয়, যদি তাহলে এক এটা না কর্ম। কর্ম। হয় কর্ম। সেটাকে আমরা বলি কর্ম। আচ্ছা এইখানে কি আর কর্ম। কারো কারো কনফিউশন আছে ভাই, যারা নতুন আছি? না, আবার সমস্যা একটু নাই, এখানে বুঝতে আমি হবে। আগেই পারতাম। সমস্যা নেই। আচ্ছা এরপরে আসেন দেখেন, আমরা আর একটা কারকের উদাহরণে যাই। আমরা বলছিলাম অপাদান কারক, স্যার অপাদান কারক। আরেকবার বুঝাবেন? আচ্ছা এইটা বিষয়টা খুবই ক্লিয়ার। একটা হচ্ছে যদি আপনার খেলার নাম এবং খেলার উপকরণ একই হয়, দেখেন খেলার নামটা ফুটবল এবং খেলতেও একটা, এই যে যে নাম এক এবং ফুটবল একই লাগে, উপকরণও এক এবং খেলার নামও এক। কিন্তু যখন আমরা বলি যে ছেলেরা ক্রিকেট খেলে, খেলার নাম এক কিন্তু উপকরণ কি এক? ক্রিকেট খেলতে কি লাগে বলেন তো? ক্রিকেট খেলতে কি আমরা এখানে বলতে পারতেছি ক্রিকেট লাগে? ব্যাট বল লাগে। ব্যাট বল স্টাম্প গ্লাভস অনেক কিছু লাগে, তাই না? জি যখন স্যার, উপকরণ লাগে। খেলার উপকরণ এবং নাম একই হয় তখন করণ। আর এখানে আপনি একটু লিখে রাখতে পারেন যে খেলার নাম ও নাম, উপকরণ নাম হলে ও উপকরণ ভিন্ন হলে কর্ম।
ঠিক আছে। আচ্ছা, আমরা একটু অপাদানে আসি। দেখেন, অপাদান কারকে আমরা বলছিলাম যে উম, অপাদান আসলে বিষয়টা কি। আমরা যখন আহ মাইনাস। না, মাইনাস মাইনাস হলে যে এটা অপাদান হয়, বিষয়টা এরকম না। আচ্ছা, যা থেকে কিছু, আচ্ছা যা থেকে কিছু, তাই না? জি স্যার। আচ্ছা, যা থেকে কিছু বলতে, যেমন স্টেশন থেকে, যদি একটা প্ল্যাটফর্ম, যদি স্টেশন থেকে হ্যাঁ, গাড়ি ছেড়ে যায় চলে গেছে। তাহলে তাহলে অপাদান অপাদান হয়ে হয়। গেছে, ছেড়ে আচ্ছা, গেছে। স্টেশন থেকে, আচ্ছা উদাহরণটা আমরা একটু লিখি। স্টেশন থেকে গাড়ি ছাড়লো। আচ্ছা দেখেন, স্টেশন থেকে গাড়ি ছাড়লো, এটা আমরা অধিকরণ। এখন দাগ, আচ্ছা দাগের দেখ, উপরে নির্ভর করবে। অপাদান। আচ্ছা দেখেন, আমরা বললাম যে স্টেশন থেকে গাড়ি ছাড়লো, আমরা এটা যে সংজ্ঞা বলছিলাম, আমরা সংজ্ঞা বলছিলাম যা থেকে কিছু বিচ্যুত। এই যাটা কি আসলে? গাড়ি না, স্থান, স্টেশন। স্টেশন। স্টেশন থেকে গাড়ি স্থান যাটা ছাড়ছে। হলে স্থান থেকে যদি এক হয়ে যায়। আচ্ছা দেখেন, এই যে যা বলছিলাম আমরা, যা থেকে কিছু বিচ্যুত গৃহীত। আচ্ছা তাহলে এখানে যা কি বলেন তো? এই যে স্টেশন হচ্ছে যা, তাই না? আবার জি যখন স্যার। আবার যখন আবার যখন আমরা বলি যে আহ, এই রেখাটা শুনে না কথা গাছ থেকে বুঝতে হবে না। ফলটি পড়ে ফল গেল। ফলটি পড়লো, আচ্ছা তখন থাকলাম। তখন এই যা কোনটা বলেন তো? গাছ থেকে। গাছ। গাছ। গাছ গাছ, হবে। গাছ থেকে। আচ্ছা, আর একটা উদাহরণ আমরা বলছিলাম যে কোনো গাছ বিষয়ের থেকে সাথে পানি বা পড়ে। কোনো কিছু থেকে যদি প্লাস প্লাস আকারে থাকে তাহলে হয়, প্লাস আকারে থাকলে কি হয়? অধিকরণ। প্লাস অধিকরণ হবে। অধিকরণ হবে। প্লাস আকারে থাকলে হয় অধিকরণ, আর মাইনাস আকারে থাকলে হয় অপাদান। 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 যেমন গাড়ি স্টেশনে আছে, যদি গাড়ি স্টেশনে থাকে তার তাহলে মানে প্লাস অধিকরণ। আকারে থাকে। যদি গাছে ফল থাকে, ফল তাহলে থাকলে কি অধিকরণ। হয়? অধিকরণ। আর যখন অধিকরণ। ফল পড়ে অধিকরণ। যায় তখন হয় অপাদান। আচ্ছা, অপাদান। বেসিক বেসিক যে পার্থক্যটা, এটা বোঝা গেছে ভাই, বেসিক পার্থক্যটা? আচ্ছা, হ্যাঁ। আর একটা বিষয় আমরা বলছিলাম যে ভয়েডর থাকে, যে ভয়েডর যেখান থেকে উৎপন্ন হয়। এই আপনারা 17 জন আছেন ক্লাসে, সবাই শোনেন। ভয়েডর যেখান থেকে উৎপন্ন হয় সেটাকে আমরা বলছিলাম অপাদান। অপাদান। ঠিক আছে, আমরা এইখানে শুধু এটুকুই বললাম, আর বেশি বলবো না। আচ্ছা, আমাদের শেষে একটা কারক আছে, সেটার নাম আমরা কি বলতে পারি? সম্প্রদান কারক। আচ্ছা, সম্প্রদান, শর্ত কোনো ত্যাগ কিছু করে দেওয়া। স্বার্থ ত্যাগ করে দান শর্ত করলে ত্যাগ করে তাকে দেওয়া। সম্প্রদান কারক বলে। অপাদান আচ্ছা, বলে। আমরা ধোপাকে কাপড় দেই আর গরিবকে কাপড় দেই, দুইটা কি এক বিষয়? আচ্ছা, দোপাকে কাপড় দেওয়া কর্ম হবে, আর গরিবকে কাপড় দেওয়া সম্পাদন হবে। আচ্ছা, বিষয় হচ্ছে যে আমরা ধোপাকে যখন কাপড় দেই তখন ওটা আবার আশা আমরা থাকে আমাদের। স্বার্থ ত্যাগ করে দেই না, কারণ দেই আবার একদিন পরে বা 2 দিন পরে আবার নিয়ে নেই। যখন আমরা কোনো গরিবকে কাপড় দিই তখন আর আমরা এটা রিটার্ন দিই না, ওটা কারণ স্বার্থ আমরা ত্যাগ করে দিই, স্বার্থ নিঃস্বার্থভাবে ত্যাগ এবং করে স্বার্থ দিই আমাদের। স্বার্থ ত্যাগ করে দেই। আচ্ছা, নিঃস্বার্থভাবে স্বার্থ ত্যাগ করে দিলে সেটা সম্প্রদান কারক হয়। আচ্ছা, এবার আসেন সবাই একটু খাতা কলম নেই আমরা। উম, নতুন যারা আছেন, পুরাতন যারা আছেন, সবাই ক্লাস টেস্ট দিবেন আমি আশা আশা করতেছি। আচ্ছা, আমাদের 20 মিনিট সময় থাকবে, এর ভিতরে সবাই দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, সবাই কি খাতা কলম নিছি ভাই? সবার হাতে খাতা কলম আছে? জি ভাইয়া। শুনেন, আমাদের অ্যাপসটার আপনার ডেভেলপিং এর কাজ চলতেছে, এটা আরেকটু ইউজার ফ্রেন্ডলি করতে হবে। ইউজার ফ্রেন্ডলি করার কাজ চলতেছে, এবং এই অ্যাপসটার পিছনে অনেক টাকা খরচ হয়, বুঝছেন? যেই জন্য আর কি আমাকে আপনার ওই সুযোগটা আমি পাইতেছি না যে উম, কি কি দরকার বা কি কি প্রয়োজন, এই বিষয়ে কথাবার্তা হয়েছে বা এই বিষয়ে স্যাররাও জানে। এটা একটু করে দিলে আপনাদের অ্যাপসটা আরো একটু মানে ইজিলি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আসলে আমরা পরীক্ষাটা দেই আজকের।
আচ্ছা, আপনারা কি যারা অ্যাপস ইউজার তারা কি পাইছেন? জি স্যার। জি পেয়েছি। আচ্ছা, পরীক্ষা শুরু করেন কত বাজে ভাই? 8:32। আচ্ছা, 32-এর কত সাথে কোন জায়গায় কোন জায়গায় গেলে পাবো? আচ্ছা আচ্ছা, যারা পাইছেন এরা আমাদের যে ইয়াতে এইখানে যে একটা চ্যাটিং অপশন আছে না, এখানে একটু শেয়ার করে দেন ভাই, এটা সবাই যাতে একটু দেখতে পারে। স্যার প্রশ্নটা এখানে দিয়ে দিলে ভালো হতো। তোর প্রশ্নটা বোর্ডে দিলে ভালো হয়, তোমরা দেখতে হ্যাঁ, পারতাম। প্রশ্নে আসলে বোর্ডে দিয়ে দেন, দেখতে পাচ্ছি। বোর্ডেই দিয়ে দেন। এই আচ্ছা, বোর্ডে তো আমার এখান থেকে দেয়া একটু টাফ হবে, কারণ এটা তো আমার কম্পিউটারে নেওয়া নাই। আচ্ছা দেখি 1 মিনিট। স্যার মোবাইল স্যার নষ্ট আছে স্যার, তাই। আচ্ছা 1 মিনিট সময় দেন ভাই, আমি দিচ্ছি। আচ্ছা, আপনি করেন। জি ভাইয়া দেন। তো পরীক্ষাটা হবে কোন কোন বিষয়ের উপরে? সাধারণ জ্ঞান বাংলা। বাংলা কোন কোন টপিকস? আচ্ছা, বাংলা আজকে শুধু আপনার একটা টপিকসই ছিল। পারিভাষিক শব্দ ওইটা? পারিভাষিক এবং কারকের উপরে ছিল। আচ্ছা দেখেন, আপনারা মনে হয় চ্যাটিং অপশনে পাবেন, হ্যাঁ এখান থেকে একটু ডাউনলোড করে নেন সবাই। এই পাওয়া গেছে কি? হ্যালো? জি স্যার, পাওয়া গেছে। দিতাম স্যার। হ্যাঁ বলেন। স্যার পরীক্ষা দিয়ে খাতার ছবি কি চ্যাটের মধ্যে দিয়ে দিব? হ্যাঁ দেন, এখানে দিতে পারেন অথবা আমাদের অ্যাপসেও দিতে পারেন। স্যার আমি তো এই অ্যাপসে অ্যাপসে দিব ঢুকতে পারি। কিভাবে? আচ্ছা, অ্যাপসে না ঢুকতে পারলে এখন ক্লাস চলতেছে তো এখানেই দেন, সমস্যা নেই। ছবি তুললে ওই যে চ্যাটিং বক্সে দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ দেন, দ্রুত করেন সবাই, দ্রুত করেন। ওপেনই হচ্ছে না এখনো, ওপেন করতেই পারতেছি না। ওপেন হইতেছে না? না, ওপেন হচ্ছে না, একটু সময় লাগে তো। স্যার বাংলাও দিব, সাধারণ জ্ঞান দুইটাই দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দুইটাই দিবেন, দুইটা দিবেন না, দুইটার উপরেই তো পরীক্ষা ছিল। আচ্ছা, এখনো ওপেন করতে পারেন নাই তাই না? দেখেন তো এটা ওপেন 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 হয় কিনা ভাই, এখন যেটা দিলাম এটা। স্যার কারক আর বিভক্তি যেটা আছে স্যার, ওটা কি মানে বাক্য উঠায় লিখবো নাকি স্যার খালি উত্তরটা হ্যাঁ না, লিখবো? শুধু উত্তর লিখবেন, শুধু উত্তর লিখবেন, ঠিক আছে সবাই শুধু উত্তর লিখবেন।
সামনে আমার পাতরি তবে কিছু পড়া কিছু পারে স্পন্সর মানে পৃষ্ঠপোষক হয়ে গেলে সবাই জানে। পাতরি ক্লাস। এই সবুজ কে? দশে কি বলে মোটামুটি মিষ্টি না। আবার হচ্ছে তুই থাক কথা বলবি না। কি
जी मैं था थोड़ा सा সতেরো মার্চ তো আরাম করা হলো পরেই আছে কে আচ্ছা, আপনাদের মনে হয় আর 5 মিনিট আছে, তাই না? 5 মিনিট 6 মিনিট এরকম আছে। টাইম দেন না স্যার পড়া ঝামেলা করতেছি স্যার আমি একটু কথা বলি
শেষ পরীক্ষা দেওয়া পূর্ণ নিচ্ছে মাথায় নষ্ট। করা হ্যালো, আচ্ছা, যারা পরীক্ষা দিতেছি এরা এখন আমরা আপলোড করে দিই, ঠিক আছে? আর সময় না নেই, সবাই আপলোড করে দিই, আর সময় নেই, আমাদের সময় শেষ। ভাইয়া ছবি তুলে কি পাঠাবো? আচ্ছা, ছবি তুলে ছাড়া, পাঠানো ছাড়া যদি আর কোনো মাধ্যম থাকে সেই মাধ্যমে দিতে পারেন। আছে আর কোনো মাধ্যম? আমার তো স্মার্টফোন নাই, আমি ছবি তুলতে পারবো না, আমি কম্পিউটার ইউজ করি। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে কম্পিউটার থাকলে আপনি কম্পিউটারেই থাক, আমরা যখন প্রশ্ন করি হয়তো প্রশ্নগুলো তখন অ্যান্সার দেন, ঠিক আছে? আচ্ছা। সবাই দিছি কি ভাই? এই 18 জন থেকে 13 জন আসছি আমরা, জি 12 স্যার, জন। দিছি স্যার।
আচ্ছা আসেন তো আমরা একটু আলোচনা করি দেখি। এই পরীক্ষা দিতে গিয়ে তো আমাদের ক্যান্ডিডেট চলে গেল অর্ধেকই। আচ্ছা দেখে আসেন তো আমরা একটু বলি দেখি যে আমরা প্রথমে যেটা আমাদের উদাহরণ ছিল কারকে। কারকে আমাদের প্রথম যে উদাহরণ ছিল আমরা বলছিলাম যে উদাহরণ ছিল 10 মিলে করি কাজ। 10 মিলে করি কাজ, 10 বলতে কি অনেকজন লোক, তাই তো? অনেক মানুষ মানুষ মিলে যে কাজ করি সেটাকে বলছে 10 মিলে করি কাজ। আচ্ছা 10 এখানে কি কারক, কে বলবে? কর্তায় সপ্তমী। আচ্ছা মেরি আপনি না, আপনি, আমি যাকে বলবো শুধু সে বলবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আচ্ছা 10 মিলে করি কাজ, এটা হয়ে গেল। আচ্ছা সাদিয়া বলেন আমাদের নগরে রাজা এলো, খ নাম্বার। খ কি হবে? স্যার কর্তায় সাদিয়া বলেন, আবার বলেন শুনি। স্যার খ নাম্বার তো কারক নির্ণয় করা যাবে না। দুইজন। কারক নির্ণয় করা যাবে না কেন? স্যার এলো নিচে আছে দাগ। আচ্ছা এলো নিচে আছে দেখ না। আচ্ছা এরপরে বলেন নৌকাটি নদী পাড়ি দিল। স্যার আমি তো কোশ্চেন দেখতে পারতেছি না। কেন? স্যার এটা কত নাম্বার? গ। স্যার আমি যে মিউট আর আনমিউট করতেছি তো। স্যার গ হচ্ছে করণ কারকের শূন্য বিভক্তি। করণ কারকের শূন্য বিভক্তি। আচ্ছা এই শাহাদাত আলম আপনি বলেন তো ভাই, গ নাম্বার কি হবে? নৌকাটি নদী পাড়ি দিল। স্যার অধিকরণে দ্বিতীয় হবে, কারণ সেটা অধিকরণ স্যার কারক, এটা কারণ করতে নৌকাটি হবে। মানে স্যার নৌকা নিজে কাজ করছে, স্থানে স্যার আছে। করতে হবে। সাদিয়ার সময় শেষ। আচ্ছা স্যার এটা, এটা করতে হবে স্যার, সরি ভুল হয়েছে। আচ্ছা এটা মৌসুমী বলেন তো এটা কি হবে? নৌকাটি নদী পাড়ি দিল। স্যার কর্তৃকারকে শূন্য বিভক্তি স্যার লিখছি। আচ্ছা স্যার করতে হবে স্যার। স্যার কর্তৃকারকে শূন্য। আচ্ছা নদী, জি স্যার করতে শূন্য। আচ্ছা এই নদীটি পাড়ি দেওয়ার কাজ কে করছে বলেন তো? স্যার নৌকা করছে। নৌকা নিজেই করছে। আচ্ছা এরপরে, এরপর আমরা কার কাছে শুনবো? এরপর আমরা শুনবো এই তাহমিনা, আপনি বলেন তো তাহমিনা, যে বাবাকে বড্ড ভয় পাই, ভয়ের নিচে দাগ আছে, কোন কারক হবে? এই তাহমিনা আছেন? স্যার আমি বলি। না আপনি কেন বলবেন? কারক। আচ্ছা আমি যাকে বলবো শুধু সেই বলবে। হ্যাঁ আচ্ছা এটা একটু আপনি বলেন, নূরজাহান বলেন একটু শুনি, যে বাবাকে বড্ড ভয় পাই। স্যার কর্মকারক। কর্মকারক কেন? কর্মকারক ভয় কেন কর্মকারক হবে? স্যার ভয়। স্যার ভয় পাওয়ার ভয় কাজটা তো হয়েছে, পাইছে তো। আচ্ছা ভয় পাওয়ার মানে ভয়ের উপর নির্ভর করে এই কাজটা হয়েছে, তাই তো? হ্যাঁ আচ্ছা বলেন তাহলে এই বাক্যে কর্তাকে। কর্তা হলো বাবা। বাবা কর্তা। স্যার প্রশ্নে তো দেখি না কিভাবে বলবো। এইখানে একটু আলোচনা আছে আমাদের, আমরা আবার ক্লাসে আসবো। স্যার আহ, একটু স্যার আমি এখানে আচ্ছা উর্দু আছে। আচ্ছা আমি আপনাদের কথা বলতে নিষেধ করতেছি, এখানে একটু আলোচনা আছে আমি বলছি, আপনারা আগে আমার কথা শুনেন। হুম, আচ্ছা আমাদের উদাহরণটা কি ছিল ভাই? উদাহরণটা আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাইছি। বাবাকে বড্ড বাবাকে ভয় বড্ড বাবাকে ভয় পাই। বড্ড ভয় পাই। আচ্ছা যারা ক্লাস মিস করছেন, বাবাকে বড্ড বড্ড ভয় পাই। ভয় পাই। আচ্ছা বাবাকে বড্ড ভয় পাই, ভয়ের নিচে দাগ ছিল তাই না? এই বাবাকে ভয় পাওয়ার জি মতো কেউ আছেন বাবাকে ভয় পান? জি না। কেউ সবাই। পায় না, কেউ পায় না। স্যার ঠিক আমি আছে, আছি, স্যার আমি বাবা আছি। অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ এই আমি একজন আছি বুঝছেন, আমি শুধুমাত্র আমার বাবাকে ভয় পাই, এখনো ভয় পাই, আর কাউকেই আমি ভয় পাই না।
আচ্ছা দেখেন, আমরা বলি যে বাবাকে বড্ড ভয় পাই, যদি একটা এটার সাথে যদি একটা শব্দ এরকম জুড়ে দিতাম যে আমি বাবাকে বড্ড ভয় পাই। আচ্ছা, এই বাক্যে ভয় পাওয়ার কাজটা কে করতেছে বলেন তো? আমি 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 স্যার আমি করতেছি। করতেছি। স্যার আমি তাহলে আচ্ছা, আমি তাহলে কি হবে? আমি কর্তা স্যার। কর্তা। কর্তা। করতে। আচ্ছা, ভয় পাই, দেখেন আমার মানে আমি যে কাজটা করতেছি, ভয় পাওয়ার কাজটা করতেছি, একটা হয়েছে যে আমি পাই শব্দটা ছিল কি, বাক্যে ক্রিয়া কি বলেন তো? পাই, কাজ পাই, তাই না? আচ্ছা, আমি বাবাকে, ধরেন আমি বাবাকে পাই, বললাম যে আমি বাবাকে পাই, মানে আমি সবসময় মাকে পাই না, কিন্তু বাবাকে পাই। ধরেন একজন এইরকমই বললো যে হয়তো মা বাইরে থাকে, চাকরি করে, আমি মাকে পাই না কিন্তু আমি বাবাকে পাই, যদি শব্দটা এরকম হয়, আমি বাবাকে পাই। আচ্ছা, তাহলে আমার পাওয়ার কাজটা কার উপর নির্ভর করে করলাম আমরা? অথবা এই বাক্য থেকে যদি আমরা আসি যে ভয় পাওয়ার কাজটা কার উপর নির্ভর করে করলাম? বাবাকে, বাবার। বাবাকে। ভয় কর্ম, এই বাক্যে পাওয়ার কাজটা কি কিসের উপর নির্ভর করে করছি? ভয়ের উপরে, তাই তো? আবার দেখেন যে আমি কাকে পাওয়ার কাজটা করছি, যদি শুধু বলি যে আমি বাবাকে পাই, বাবার উপর নির্ভর করে পাওয়ার কাজটা করছি, তাই তো? আমরা কি বলছিলাম যে কর্মকারক যদি ব্যক্তিবাচক হয় সেটা কি মুখ্য কর্ম না গৌণ কর্ম? গৌণ কর্ম। গৌণ কর্ম। কর্ম যদি ব্যক্তিবাচক হয় সেটা হয় গৌণ কর্ম, গৌণ। আর বস্তুবাচক বা অবস্তুবাচক যাই হয় সেটা হয় কি, কিবাচক, কি মুখ্য কর্ম। মুখ্য কর্ম। তার মানে এই বাক্যে কর্ম আছে কয়টা বলেন? দুইটা, একটা মুখ্য কর্ম, একটা এটা গৌণ কর্ম। একটা গৌণ কর্ম। আচ্ছা, আমরা যদি এই বাক্যে যদি আমরা এই আমি মুছে দেই, তাহলে কি এই বাক্যে যদি আমাকে বলে যে এই বাক্যে কর্তা কে, এই বাক্যে কি কর্তা নির্ণয় করা সম্ভব? না, সম্ভব না তাহলে। আমি মুছে দিলে তো সম্ভব। আচ্ছা, এটা নূরজাহানকে আমরা বলছিলাম, সে বলছে যে এটা বাবাকে। আচ্ছা, তার মানে আমাদের পড়াটা, পিছনের পড়াটা আমাদের মনে নাই, ঠিক আছে? আচ্ছা দেখেন, যদি আমরা বলি যে ভাত খাই, একটা ক্রিয়া আছে তাই না? খাই। খাই একটা ক্রিয়া। আচ্ছা, খাওয়ার কাজটা কিসের উপর নির্ভর করে করছি আমরা? ভাত। ভাতের উপরে। ভাত কি তাহলে আমাদের কর্ম? কর্ম। কর্ম। আচ্ছা কি যদি, খাই? আচ্ছা যদি বলি যে আমি ভাত খাই, তাহলে আমি কি? কর্তা। কর্তা। যদি বলি যে আমি খাই, তাহলে আমি কি? তাহলে তো আমি কি খাই? স্যার আমি কর্তা। আমি তো কর্তাই হবে। কর্তা। দেখেন, একটা বললাম যে ভাত খাই, আমি ভাত খাই, তার মানে ভাত কর্ম। এখন যদি আপনি শুধু ভাত খাই বলেন, তাহলে ওই ভাত কর্ম, যদি বলেন আমি ভাত খাই তাও ভাত কর্ম। কিন্তু যদি বলে ভাত খাই, এই বাক্যে কর্তাকে, ভাত খাই এই বাক্যে কি কর্তা আছে? না, তার মানে কর্মই আছে। আচ্ছা, তার মানে কর্মই সব কর্মই তো। সব বাক্যে সবকিছু থাকবে না, সব বাক্যে সবকিছু থাকবে না। আচ্ছা, একটু কি বুঝাইতে পারছি আপনাদের? জি স্যার। আচ্ছা, যদিও বুঝে থাকেন স্যার বাবাকে বড্ড ভয় পাই, এটা আরেকবার বলবেন ধরনটা? এই আচ্ছা, কে জিজ্ঞেস করতেছে? শিপন? না কে? স্যার, আমি স্যার। না আমি না। স্যার আমি স্যার। সরি, শাহজাদ আলম। আচ্ছা শাহজাদ আলম, আপনি স্যার। ওই আমাদের পিছনে যে ক্লাসটা আছে ভাই, ওইটা একটু রেকর্ড ক্লাসটা একটু শুনে নিয়েন, ঠিক আছে? তাহলে আপনার জন্য আরো আচ্ছা। বেশি স্পষ্ট হবে, কারণ এখন আমরা এটা সলভ করতেছি তো, এই একটা নিয়ে আমরা অনেকক্ষণ আসলে সময় দিব না। দেখেন, আমরা ওকে বলছিলাম আসলে আমার কর্মকারক। একজন প্রশ্নটি সলভ করে আচ্ছা দেয়। তো আমি শুধু প্রশ্নটা সলভ করে দেয়, তারপরে যদি বিস্তারিত কারো লাগে সেটা ক্লাস দেখে নেবে, না তো পরে জিজ্ঞাসা করবে, কিন্তু এখন আচ্ছা যদি আচ্ছা প্রশ্ন আচ্ছা সলভ করা আচ্ছা 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 আমি আমি বলতেছি ভাই, যে দেখেন, আমরা বলছি যে কর্তার কাজ করার যে বিষয়, যার উপরে নির্ভর করে কর্তা কাজ করে, সেটাই কর্ম, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা যদি বলি যে আমি ধরেন বাবাকে পাই, হ্যাঁ, তাহলে এই বাক্যে পাই একটা ক্রিয়া আছে, তার মানে এই বাক্যে কারক নির্ণয় করা সম্ভব। আচ্ছা, কে পায়? আমি পাই, আমি কর্তা। আচ্ছা, কাকে পাই?
ঠিক আছে, বাবাকে বাবাকে পাই, মানে মাকে পাই না, আমি বাবাকে পাই। ঠিক আছে, তার মানে আমার যে পাওয়ার বিষয়টা, আমি এই পাওয়ার কাজটা কার উপর নির্ভর করে করছি ভাই? বাবার বাবার উপরে। ওপর বাবা কর্মকারক। ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি ভয় পাই বলছি, পরের বাক্যটা বলছি যে আমি আহ, ভয় পাই। ঠিক আছে, তাহলে আমি কি? কর্তা। আর ভয়, এই পাওয়া কি? ক্রিয়া। তাহলে ভয় কি? ভয়। আচ্ছা আমি যে এই যে পাই, আমার পাওয়ার বিষয়টা কি বা কার উপর নির্ভর করে আমি পাই? ভয়ের উপরে নাকি? তাহলে কি ভয়ের হবে? ওপর ভয়। ভয় কর্ম ভয় কর্ম। যে যখন আমাদের এই দুইটা বাক্য একসাথে মিলে যায় তখন হয় যে আমি বাবাকে পাই বলা যায় না, তখন আমি বাবাকে ভয় পাই। এইরকমই বললেন, আমি বাবাকে ভয় পাই, এটুক বললেই হয়, আমি বাবাকে ভয় পাই। তার মানে দুইটাই কর্ম। আর আমরা কর্মকারকের যে সংজ্ঞা বা প্রকারভেদ আছে, আমরা সেখানে বলছিলাম যে কর্মকারক যদি ব্যক্তিবাচক হয় সেটা হয় গৌণ কর্ম, আর যদি বস্তু বা বিষয় কোনো অভিজ্ঞতা হয় সেটা হয় গৌণ কর্ম, মুখ্য কর্ম। মুখ্য কর্ম। ঠিক আছে, ব্যক্তিবাচক হলে গৌণ কর্ম, গৌণ কর্ম আর বিষয় আর বস্তু বা কোনো বাস্তবতা হলে মুখ্য কর্ম। গৌণ কর্ম। ঠিক আছে, সেটাই এখানে আমরা বলছি গৌণ কর্ম, এখানে বলছি আমরা মুখ্য কর্ম। আচ্ছা দেখেন, এরপরে আমরা আসি, এরপরে আমাদের উদাহরণ কি ছিল জি যে স্যার, এখন আমি, ক্লিয়ার হয়েছে বিষয়টা। আচ্ছা আচ্ছা দেখেন, এরপরে আমরা আমরা বলছিলাম নৌকায় যে নদী পাড়ি দিই। আমরা নৌকায় নদী পাড়ি দিলাম। আচ্ছা, নদী, আমরা একটা নদী পাড়ি দিলাম, নৌকায় আমরা যে নদীটা পাড়ি দিলাম, এখন আমাদের এই নদী পাড়ি দেওয়ার উপকরণটা কি ছিল? আমাদের একটা বেসিক যে ছিল যে লাঠি দিয়ে আমি লাঠি দিয়ে সব মারলাম। সাপটি মারলাম। আচ্ছা, আমি নৌকা দিয়ে নদী পার হলাম। নদী পাড়ি দিলাম। আচ্ছা দেখেন তো যে আমাদের এইখানে যে লাঠি আর এইখানে যে নৌকা, এর ভিতরে কোনো পার্থক্য আছে? জি না স্যার কোনো পার্থক্য নেই। জি না। সবাই সবাই বলি, কোনো পার্থক্য আছে? কোনো না ভাইয়া, পার্থক্য নাই। কোনো আচ্ছা, পার্থক্য আমরা নেই। আমরা একটু সাজাই বলছি, আমরা কিভাবে বলছি যে আমরা নৌকায় নদী পাড়ি দিলাম। আচ্ছা, এখানে আছে শুধু দিলাম। নৌকা, আর ওইখানে ছিল নৌকায়। তার মানে কি, এটা ছিল করণ কারকে করণে শূন্য, তাই না? করণের শূন্য বিভক্তি শূন্য। হুম। আর এই যখন আমার সাথে একটা অন্তঃস্থ যোগ হয় তখন আমরা এটা কি বলি? করণে সপ্তম সপ্তমী, সপ্তমী তাই তো? সপ্তমী। আচ্ছা, সপ্তমী। এছাড়া কি আর কোনো পার্থক্য আছে? আর কোনো পার্থক্য নাই। নাই। না, আচ্ছা দেখেন, এরপরে বলছি চতে কি বলছে যে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, এটা কি কারক হইতে পারে ভাই? সম্প্রদান কারক সম্প্রদান কারক। সম্প্রদান। আচ্ছা, এটা আমাকে কি কেউ বাংলা বুঝাইতে পারবেন যে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি? আচ্ছা দেখেন, আমি আপনাদের একটু স্বাভাবিকভাবে বুঝাই। ধরেন আমরা যারা মুসলিম ধর্মের আছি, আমরা ধরেন কখনো মোনাজাত ধরছি। আচ্ছা, মোনাজাত ধরার মানে কি ভাই? যে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে, আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে আমরা কিছু চাইতেছি, তাই না? আচ্ছা, যখন ধরেন আমাদের মাদ্রাসা, এই মসজিদে যখন আমাদের হুজুর মোনাজাত তোলে, আমরা যখন একসাথে সবাই মোনাজাত ধরি, তখন তো এরকমও হয় যে আমরা মোনাজাত ধরছি এবং পাশের একজনের সাথে আমরা কথাও বলতেছি, কোন একটা বিষয় বা কিছু একটা জিজ্ঞেস করছি বা কিছু একটা বলতেছি, এরকম বলি না ভাই আমরা? এই হ্যাঁ, যারা অনেকে বলে। আচ্ছা, যারা ছেলে আছে, এই ছেলে কি নাই নাকি? অনেকে অনেক নামাজের সময় অনেক কথাবার্তা আচ্ছা বলতেছে, একজন নামাজ না, পড়তেছে, একজন ইফতার নামাজের করতেছে। সময় না, আমরা ধরো আমরা মোনাজাত ধরছি, আমরা মোনাজাতের সময় পাশের একজনের সাথে কথা বলতেছি। হ্যাঁ আসলে আমরা বলে, অনেকে আচ্ছা, বলে। না, আমরা যে মোনাজাত ধরছি, আমরা যে হাত তুলছি, এটা আমরা মানে এই হাত তোলাটা কার জন্য? সৃষ্টিকর্তার কাছে কিছু চাইতেছি না? হ্যাঁ। আচ্ছা, আমরা তার কাছে তার আরাধনা করতেছি। কিন্তু দেখেন, আমরা তার কাছে হাত তুলে আছি ঠিকই, কিন্তু আমরা আবার অন্যদিকে অন্য বিষয়ে, অন্যদিকে আর অন্য কারোর সাথে কথা বলতেছি। তার মানে কি, এই যে আমরা দেখাইতেছি যে আমরা আপনার কাছে কিছু চাইতেছি, আল্লাহ আপনার কাছে কিছু চাইতেছি, কিন্তু আবার আমরা এটা মুহূর্তেই ভুলে গিয়ে আবার আমরা পাশে একজনের সাথে কথা বলতেছি, কিন্তু আমাদের হাত তোলা। বিষয়টা হাততালি। এরকম যে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, আমরা পূজা করি ঠিকই। আমরা ধরেন আম, কিন্তু তারা যারা বাদ দিয়ে অন্য কথা না, বলতেছে। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, যে আমরা পূজা মণ্ডপে যাই বা পূজার যে ঘর থাকে, আমরা সেইখানে গিয়ে অন্য কিছু চিন্তা করি। বিষয়টা এটাই। ঠিক আছে, আমার মনে হয় যে এখানে আর তেমন কিছু বোঝানোর নাই, যে তোমার পূজার ছলে তোমায় বুঝে থাকি, আমরা এটা ভুলে থাকি। আচ্ছা, আমরা এটা পড়লাম। এরপরে দেখেন 6 ভাইয়া, নম্বর। এটা সম্প্রদানের শূন্য না?
হ্যাঁ, সম্প্রদান সম্প্রদান কারকে শূন্য না, শূন্য সম্প্রদান বললেই হয়। শূন্য কি হবে? নাকি? হ্যাঁ শূন্যই তো। না সম্প্রদান কারকে যদি বিভক্তি না হয় না, হয় স্যার। না সম্প্রদান কারকে বিভক্তি কেন হবে না ভাই? সম্প্রদান কারকে অবশ্যই বিভক্তি হতে পারে, কিন্তু দেখেন যে আচ্ছা এটা কি আমাদের বইতে কি শূন্য লেখছে, এই জন্য কি আপনারা শূন্য বলতেছেন নাকি হ্যাঁ এটা? এটা মনে হয় শূন্য দেওয়া আছে বইয়ে। না যদি তোমার আমার মনে হয় সম্প্রদান কারকে কোনো জায়গায় শূন্য। বিভক্তি আসে না, শুধু সম্প্রদান কারকটাই চাই, কিন্তু কোনো জায়গায় বিভক্তি আসে না। না না এইরকম তো নাই ভাই যে সম্প্রদান কারকে বিভক্তি হবে না, আমি তো এরকম পাইনি সম্প্রদানে কখনো। বিভক্তি আসে। একটা একটা আছে শুধু ভাগের সপ্তমী। না দেখেন স্যার আমি বলি, বিভক্তি দীক্ষা পাওয়া ষষ্ঠী এটা হচ্ছে বিভক্তি সপ্তমী হবে। স্যার। আচ্ছা এই আমি আপনাদের বলি, দেখেন মূল শব্দটা ছিল তোমা, ঠিক আছে, আর একটা শব্দ আছে আমা। আমরা বলি না আমার আমার, হ্যাঁ আমার বলি বলি, আমার। আবার বলি তোমার, ঠিক আছে, তোমার। এটার মূল শব্দটা হয়েছে যে তোমা যোগ র, এটার মূল নাকি এটা শব্দটা হয়েছে ষষ্ঠী হবে তাহলে? আমা যোগ র, আমার। এটা অবশ্যই আমার ধারণা যে এটা ষষ্ঠী হওয়ার কথা, ঠিক আছে, স্যার এটা ষষ্ঠী বিভক্তি হবে। ঠিক আছে, ষষ্ঠী হওয়ার কথা। আচ্ছা দেখেন আমরা এরপর কোথায় ছিলাম ভাই? এরপর আমরা ছিলাম যে আমি নৌকায় নামাজ পড়ে নিলাম। আচ্ছা আমরা যখন ওই যে নদী পার হইতেছিলাম নৌকায়, তখন আমরা কি করলাম যে নামাজটা পড়ে নিলাম, মানে নৌকায় নামাজ পড়ে নিলাম। আচ্ছা এই ক্ষেত্রে নৌকা কি ভাই? অধিকরণ, অধিকরণে সপ্তমী, অধিকরণে কারকে সপ্তমী। পূর্ণ বিভক্তি। আমি নৌকায় স্যার অধিকরণ সপ্তমী হবে এটা। সপ্তমী অ নামাজ আছে সেজন্য। পড়ে নিলাম। আচ্ছা যাই হোক, আমি নৌকায় নামাজ পড়ে নিলাম। আমাদের দাগ ছিল কোথায় ভাই? নৌকা নিচে। নৌকাটা এখানে কি সময় না স্থান? স্থান। আচ্ছা এই যে যে আমরা যে নামাজটা পড়লাম স্যার, এটা ছিল, স্থান স্যার। আচ্ছা আমরা যে এই যে ক্রিয়া আছে, ক্রিয়াটা সংঘটিত হলো কোথায়? নৌকায়। নৌকায়। নৌকায় নৌকায়। এই জন্য নৌকা কি ভাই? এই জন্য নৌকা অধিকরণে অধিকরণ। সপ্তমী। নৌকায় অধিকরণ করা হবে সপ্তমী। আচ্ছা দেখেন আমাদের নম্বরে কি ছিল? আমরা নৌকায় নদী পাড়ি দিলাম। এই নৌকাটা কি ছিল আমাদের? এই নৌকাটা ছিল হচ্ছে করণ। করণ কারক ছিল। করণে সপ্তমী। উপকরণ ছিল। এখানে সেটা করণ উপকরণ কারক ছিল। ছিল, কারণ সেটা উপকরণ। উপাদান যন্ত্র উপকরণ ছিল। এই কারণে। এটা হচ্ছে পার হওয়ার জন্য উপকরণ। হ্যাঁ আচ্ছা এরপর আমি একজনকে জিজ্ঞেস করব। আচ্ছা এই সুফিয়া বলেন তো, সুফিয়া, এই সুফিয়াকে এর আগেও একবার বলছি, সে কথা বলে নাই। সুফিয়া আছেন? সুফিয়া আজকে কথা বলবে না। আচ্ছা এরপরে উম এই কাজল রেখাকে, কাজল রেখাকে তো নতুন মনে হইতেছে। কাজল রেখা বলেন তো, কাজল রেখা বলেন আমি সাপকে ভয় পাই। স্যার আমি আর ক্লাস করি নাই কারো আচ্ছা এই জন্য পড়তেছেন না। আচ্ছা মুস্তাক আহমেদ বলেন ভাই, মুস্তাক, আমি সাপকে ভয় পাই। অপাদান কারক। আমি সাপকে ভয় পাই। অপাদান কারক? আপনি কি শিওর অপাদান কারক? যে অপাদান কারকের দ্বিতীয়। কি বললেন ভাই? এতক্ষণ কি বুঝাইলাম আর কি বললেন? আচ্ছা এরপরে এই মাহফুজা বলেন তো, মাহফুজা বলেন। জি স্যার। বলেন আমি সাপকে ভয় পাই। স্যার অপাদান কারক। অপাদান কারক। আচ্ছা ঠিক আছে আমরা এটা মেনে নিলাম, এটা অপাদান কারক। আসলে কি অপাদান কারক? আমাদের সূত্র কি বলে, নিয়ম কি বলে? না স্যার এটা করণ কারক হবে স্যার, কারণ স্যার সাপ তো স্যার একটা প্রাণীর নাম। আর মানে করণে চতুর্থী বিভক্তি। কে বলছে তো এটা? সাপ তো স্যার আমি স্যার। আচ্ছা বলেন অপাদান কারকের সংজ্ঞা বলেন। অপাদান কারক সময় হচ্ছে যার থেকে বিচ্যুত, জাত, ভয়, এই কারণে। কিন্তু স্যার এখানে তো স্যার সাপের নিচে দাগ আছে, তাই এই কারণে এখানে করণ কারক হয়েছে। যদি ভয়ের নিচে দাগ থাকতো তাহলে অপাদান কারক হইতো। এটাই কি শেষ আমাদের? আচ্ছা আমরা এটা মুখে বলছিলাম। দেখেন আমাদের সংজ্ঞাটায় আমরা কি বলছিলাম ভাই, যে যা থেকে
এই সংজ্ঞা অপাদান কারকের সংজ্ঞা কি ছিল? যে যা থেকে স্যার যা থেকে বিচ্যুত, জাত, ভয়, আরম্ভ, দূরীভূত, রক্ষিত ভীত পরিত্যাগ এবং এগুলো থাকবে। আচ্ছা আচ্ছা, রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভয় পায় তাকে উপাদান কারক বলে, মানে যা থেকে ভয় উৎপন্ন হয়। এই সংজ্ঞাটা কি আপনাদের কাছে লেখা নাই কারো কাছে? জি স্যার, আসি তো। আচ্ছা দেখেন, আমরা বলছিলাম আছে যে আছে স্যার আচ্ছা খাতায়। আমি বলি যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভয় পায়। আচ্ছা, এই যে উদাহরণটা আমাদের কি ছিল ভাই, যে আমি সাপকে ভয় পাই, তাহলে আমার ভয়ের উৎস যেখানে যেখান থেকে আমার ভয়টা শুরু হয় সেটাই অপদান কারক। আচ্ছা, আমি সাপকে ভয় পাই, এই ভয় পাওয়ার উৎস কোনটা আমার? উৎপত্তি তো সাপ। সাপ। সাপ সাপ সাপ। সাপ। দেখেন উপরে আরেকটা উদাহরণ আছে, দেখেন আমরা বলছিলাম যে বাবাকে বড্ড ভয় পাই, সেখানে কিন্তু আমরা ভয়ের নিচে দাগ দিছিলাম, তাই না? এই ভয় কি হ্যাঁ। হবে? আচ্ছা, এই ভয় হবে কর্ম, তাই না? এই ভয় হবে কর্ম। আর আমার এই যে ভয় পাওয়ার যে আচ্ছা উৎস, ভাইয়া শুনেন, ওই কর্মে এটা কি হবে? কর্মে কি এটা সপ্তমী হবে নাকি শূন্য হবে আচ্ছা, ভয়ে? এই বিভক্তি বিভক্তি নির্ণয় করার কৌশল কি? আমাদের বিভক্তি নির্ণয় করার কৌশল হচ্ছে মূল শব্দ, তাই না? হ্যাঁ, যে মূল শব্দের সাথে যে বিভক্তি থাকবে ওইটা হবে। মূল শব্দ যোগ বিভক্তি। বিভক্তি। তো এখানে তো শূন্য হবে মনে হয়, আচ্ছা, তাই না? মূল শব্দ কি তাহলে? আমাদের মূল শব্দ, ভয়। মূল শব্দ কি? আচ্ছা, মূল শব্দ ভয়। ভয়, এটার সাথে আর কিছু আছে? না, কিছু নাই। কিছু কিছু নাই। না থাকলে কি শূন্য? শূন্য। শূন্য। তাহলে আমরা এটা কি কি প্রথমা। কি বলবো? কর্মে কর্ম শূন্য। শূন্য বিভক্তি। কর্মে শূন্য। কর্মকারকে শূন্য। কর্মকারকে করণে শূন্য। শূন্য বিভক্তি। কর্মকারকে শূন্য বিভক্তি। আচ্ছা, আমি সাপকে ভয় পাই, এই সাপ কি? সাপ কি ভাই? তা অপাদান। আচ্ছা, অপাদান কারকে করণ কারক। অপাদান কারকে দ্বিতীয়া। এই শাহজাদ আলম, আপনি আবার কেন করণ বলতেছেন কেন ভাই? সরি স্যার, এখানে অপাদান কারক হবে, এটা যে ভয় পাই জিনিসটা আছে তো এই কারণে। যা থেকে ভয় উৎপত্তি হয়েছে এটা তো সংজ্ঞার মাধ্যমে বোঝানো হইলো। আচ্ছা, তাহলে আমরা এটা কি বলবো? অপাদান কারকে দ্বিতীয়, যেহেতু কে রে কে দ্বিতীয়া আছে। বিভক্তি। অপাদান সাপকে কারকে দ্বিতীয়া। আচ্ছা, অপাদান কারকে দ্বিতীয়া। তাহলে কে রে। আচ্ছা, দেখি এরপরে পরের সংজ্ঞাটা কি ছিল আমাদের? আচ্ছা, পরের সংজ্ঞাটা ছিল যে আচ্ছা, এটা আমি যাকে বলবো সে বলবে, ঠিক আছে? নদীতে নৌকা চলে। এই সোনিয়া কি আমাদের সাথে মাত্র জয়েন করলেন? সোনিয়া, এই সোনিয়া শুনতে পান? আচ্ছা, সোনিয়া কি লিভ নিয়ে নিল নাকি? আচ্ছা, এরপরে বলেন, এই মোস্তাক আহমেদ কে? শিপন বলেন, শিপন আপনি বলেন তো ভাই, শিপন। এটা দাগ কোনটা একটু বলবেন? দাগ নৌকা। তাইলে নদীতে নৌকা চলে, কি চলে? কর্ম। কেন? যদি বলেন কে চলে, এটাও তো হয়। না, যেহেতু কে তো প্রথমে কে তো দিয়া কর্তা, কর্তা তো সাবজেক্ট হিসাবে বসে। হ্যাঁ। তাহলে তো কর্তা হইতে পারে না, যেহেতু নদীতে আচ্ছা, কি যদি চলে, এইরকম নৌকা চলে, হইতো, তাহলে তো আচ্ছা কর্ম হওয়ার এই কথা। কেউ কথা না বলি, যদি এরকম হইতো যে নৌকা নদীতে চলে, এই নৌকা নিচে দাগ, তাহলে নৌকা তাহলে কি বলতেন বলেন, নদীতে শিপন বলেন। চলে। হ্যাঁ, তাহলে নৌকা কি হইতো বলেন? কর্তা, তার কর্তা। নৌকা না, নৌকা নদীতে, নৌকা নদীতে, নৌকা নদীতে চলে। কে নদীতে চলে, তাহলে কর্তা হইতো। কর্তা হইতো। আচ্ছা, এই যারা হ্যাঁ। আমার পুরাতন ক্লাসগুলো করছেন, এই কারকের পুরাতন ক্লাসগুলো করছেন, এই কারকের আগে ক্লাস করছেন না আমার পুরাতন ক্লাস? একজনও কথা বলে না। না স্যার, জি স্যার, ক্লাসগুলো করছি একটা স্যার। একটা করছি মিস তো। হয়েছে স্যার। পুরাতন। আচ্ছা দেখেন তো ভাই, এই যে যারা পুরাতন ক্লাস করছেন এদের মনে পড়বে যে আমি কি এরকম বলছিলাম যে আমি ভাত খাই, আবার
ভাত খাই আমি, খাই ভাত আমি, এরকম উদাহরণ দিছিলাম ভাই আরো এরকম? জি স্যার। ভাত আমি খাই, এরকম উদাহরণ দিছিলাম একসাথে এতগুলা? কেন জি জি দিছিলাম? স্যার। স্যার। কেন দিছিলাম বলেন তো? দেওয়ার পরে কি বলছিলাম যে একটা বাক্যে কর্তার অবস্থান, একটা বাক্যের কর্তার অবস্থান শুরুতে থাকতে পারে, একটা বাক্যে কর্তার অবস্থান মাঝে থাকতে পারে, একটা বাক্যে কর্তার অবস্থান শেষে থাকতে পারে, একটা বাক্যে ক্রিয়া মানে কাজ শুরুতে থাকতে পারে, একটা বাক্যে ক্রিয়ার স্যার শেষেও অবস্থান থাকতে পারে, মাঝে মাঝেও থাকতে পারে, থাকতে পারে। শুরুতেও থাকতে পারে। এটা কি বলছিলাম? জি স্যার বলছিলেন, মনে পড়েছে। আচ্ছা দেখেন তো যে এই যদি আপনাদের এইগুলা মনে থাকে, এই শিপন হয়তো আমাদের সাথে ক্লাস করে নাই বা পরে জয়েন করছে, যে হ্যাঁ যদি আমি ভাত খাই, এখানে যদি খাই যদি বাক্যে শুরুতে বসতে পারে, মাঝে বসতে পারে, কর্তা যদি শুরুতে বসতে পারে, মাঝে বসতে পারে, শেষে বসতে পারে, তাহলে আমরা এখানে নদীতে নৌকা চলে, এই বাক্যে নৌকা নদীতে চলে, চলে নৌকা নদীতে, তার মানে তো বাংলা অর্থ তো আমার একই আসতেছে ভাই, বাংলা সব অর্থ আমার এক না? হ্যাঁ বাংলাতে জি স্যার। জি স্যার। জি স্যার। তার মানে একই কি কথা, যে দেখেন তো নৌকা এই নদীতে বাক্যে, চলে এই বাক্যে নদীতে নৌকা নৌকার, চলে। এই বাক্যে নৌকা আমি বললাম, উনি বলছে কর্ম। আচ্ছা এক বাক্যে কর্ম স্যার শুরুতেও কর্তা থাকতে হবে। পারে, শুরুতেও থাকতে পারে, প্রথমেও থাকতে শিপ- পারে, শেষেও থাকতে পারে, মাঝে যে যে কোনো অবস্থানে থাকতে পারে। এখন শিপন যেটা বলছে যে নৌকায় যে শুরুতে আছে এই জন্য এটা কর্তা বা কর্তৃ, ঠিক আছে, আর নৌকায় মাঝে আছে এই জন্য এটা কর্ম। আসলে বিষয়টা কি এটা, আমি কি আপনাদের কখনো না স্যার, এটা না। হ্যাঁ, আচ্ছা স্যার আমি কিন্তু কর্তা হবে। আপনাদের এই যে কি দিয়ে বা কোথায় কিভাবে প্রশ্ন করলে এই এই পাওয়া যায়, এই পাওয়া যায়, আমি কিন্তু এটা খুব বেশি শিখাই না, জাস্ট একবার দুইবার বলি, কিন্তু আমি এইভাবে আপনাদের শিখাই না, ঠিক আছে? এই যে এইখানে ঝামেলাটা লাগে, বুঝতে পারছেন? আচ্ছা শিপন, আপনি এই যে দেখেন আমরা যে নিচে যে উদাহরণগুলো দিছি, এই উদাহরণগুলো যে একটা বাক্যে কর্তার অবস্থান এবং কর্মর অবস্থান, ক্রিয়ার অবস্থান যে কোনো স্থানে থাকতে পারে, শুরুতে মাঝে শেষে। তার মানে এই যে নদীতে যে নৌকা চলে, এখন আমরা যদি এই নদীতে নৌকা চলে এটাকে যদি আমরা বলতে চাই যে নদীতে নৌকা, নদীতে, আচ্ছা নদীতে যদি হয় তাহলে নদীতে কি আসতেছে, নদীতে আসতেছে আমাদের অধিকরণ, তাই না? কোথায় চলে? হ্যাঁ অধিকরণ, নদীতে। আচ্ছা এখন আপনারা শিপন ক্লিয়ার কিনা যে এই নৌকা এবং এই নৌকা তো একই, দুটো তো একই বিষয় ভাই, একই কাজ করতেছে, চলার কাজ একই করতেছে, ঠিক আছে? হ্যাঁ একই কথা। আচ্ছা আমাদের, আচ্ছা আমার পেনটা আর কাজ করতেছে না, উম সম্ভবত এটা চার্জ শেষ হয়ে গেছে, একটু দেখি। আচ্ছা এর পরের উদাহরণ আমাদের কি ছিল? আচ্ছা এইখানে আমি কি বুঝাইতে চাইছি এটা কি আপনারা ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে জি পারছি স্যার, স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা জি এরপরে আসেন তো ভাই, যে আমরা বলছি যে আষাঢ় মাসে কি, আষাঢ়ে বৃষ্টি নামে, আষাঢ়ে বৃষ্টি জি নামে কি বলতেন তো, আষাঢ় মাসে বৃষ্টি নামে, তাই তো? জি জি স্যার। আচ্ছা আষাঢ় মাসে বৃষ্টি নামে, বোঝা যায় যে এটা একটা সময় বা একটা স্থান নাকি, সময়ে কোন সময় বৃষ্টি নামে ভাই? আষাঢ় মাসে। আষাঢ়ে স্যার, তার স্যার আষাঢ় মাসে। অধিকরণে সপ্তমী। অধিকরণে সপ্তমী। আচ্ছা তারপরের উদাহরণটা ছিল আমাদের রিকশায় এসেছি, রিকশায় এসেছি। এসে অধিকরণ সপ্তম। সেটা অধিকরণ সপ্তমী। আচ্ছা দেখেন তো আমার কলমে তো লেখা হইতেছে না, আচ্ছা দেখি হয় কিনা সর্বশেষ। করণে সপ্তমী হবে না? এটা তো আচ্ছা আমার, তাহলে করণে সপ্তমী হবে। করণে সপ্তমী দেখেন, হবে। দেখেন যদি বলি করণে যে সপ্তমী হবে না? সাপটি লাঠিতে মেরেছি, বললাম লাঠিতে মেরেছি, তাই না? আমি রিকশায় এসেছি, মানে আমার আসার উপকরণটা কি ছিল, আমরা যে যে সাপ মারলে যে লাঠি দিয়ে মারি, এটা রিক্সা খুব সহজ। স্যার, করণ। তা আমার, রিক্সা। তাহলে স্যার করণে সপ্তমী হবে। করণ আচ্ছা, হবে। আচ্ছা করণের সপ্তমী বোঝা গেছে ভাই, সবাই বুঝতে পারতেছি? জি। জি স্যার। সাদিয়া আলিসা আপনি তো, আপনাকে বারবার আমাদের ডুপ্লিকেটই দেখাইতেছে, সাদিয়া আলিসা আপনি কি মানে দুইটা ডিভাইস আছে কিনা দেখেন তো, আপনি একটু চেক করেন। আচ্ছা ঠিক আছে আমাদের স্যার ক্লাস, আমাদের স্যার ক্লাস শেষ। সম্ভবত না সাদিয়া স্যার, দুইটা একটা স্যার। স্যার, একটাতেই। আচ্ছা ঠিক আছে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। দেখেন এরপরে শেষেরটা আমরা বলছি পলাতক দাসে দাও স্বাধীনতা। পলাতক দাসে বলতে কি বুঝাইছে বলেন? যে আমার একজন দাস আছে যে যে পালাই গেছে, তাকে আর না ধরি, তাকে আমি মাফ করে দেই,
আর ঠিক আছে? সম্প্রদান হবে এটা। সম্প্রদান। সম্প্রদান করবে। আচ্ছা, সম্প্রদানে সপ্তমী। সপ্তমী, জি স্যার। আচ্ছা, 2 নম্বর আসেন, আমাদের কিছু পারিভাষিক শব্দ ছিল। পেরোল। পেরোল শব্দের অর্থ কি ভাই? পেরোল সাময়িক মুক্তি। সাময়িকী। সাময়িক মুক্তি না, পেরোল সাময়িক নয়, পেরোডিক্যাল অর্থ সাময়িকী, ঠিক আছে? আচ্ছা, পেরোল শব্দের অর্থ কি? সাময়িক মুক্তি। সাময়িক মুক্তি। আচ্ছা, পাবলিক ওয়ার্ক। গণপূর্ত। গণপূর্ত। স্পন্সর। পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষক। আচ্ছা, সবার সাথে পড়লে বা সবার সাথে শুনলে পড়াটা মনে থাকে, ঠিক আছে, এবং লেখলেও পড়া অনেকদিন মনে থাকে। আচ্ছা, এরপর আমরা একটু সাধারণ জ্ঞানে আসি ভাই। সাধারণ জ্ঞান সবগুলোতে ছিল 2 নম্বর করে, শুধু প্রথম যেটা ছিল এইটা ছিল 1 নম্বর। আচ্ছা, ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? 1999 17 নভেম্বর। 1999 সালে 17 নভেম্বর। শুধু 1999 দেখেন, সালের 17 নভেম্বর। 1999 সালের 17 নভেম্বর। শুধু 1999 সাল বললে কিন্তু নম্বর পাওয়া যাবে না, একও পাওয়া যাবে না, হাফও জি পাওয়া যাবে স্যার। না, ঠিক আছে, পুরোটা বলতে হবে। আচ্ছা আচ্ছা, ভাইয়া 21-এর 17 নভেম্বর বললে না, কেন আপনি শুধু 17 নভেম্বর বলবেন? এটা তো দেখেন তারিখ যদি বলছে না শুধু, না না না, এটা আপনি সাল সহ না, উল্লেখ করতে হবে। সাল আর হ্যাঁ, এটা তারিখ দুটো উল্লেখ করতে হবে। দুইটাই উল্লেখ করতে হবে, ঠিক আছে, এই ভুল করবেন না কেউ। এরপর জি দেখেন স্যার। যে 21-এর প্রথম নাট্যকার। কবর আর মনির চৌধুরী স্যার। কার্তিকার আচ্ছা, মুনির চৌধুরী। 6 দফা দাবির 4টি দফার কথা উল্লেখ করতে বলছিলাম যে কে কি লেখছেন, আমি একটু দেখবো যে কে কি লেখছেন, যারা যারা সেন্ড করছেন। আচ্ছা, 21-এর পরে 4টি। রাজস্ব কর, বহিষ্কার বাণিজ্য। আচ্ছা, এরপর আমরা একটু আসি দেখি পূর্ব পাকিস্তান কবে এবং কে পূর্ব নামকরণ পাকিস্তানকে করেন? কবে এবং কে বাংলাদেশ বাংলাদেশ। নামকরণ করেন? কে করে নামকরণ? বঙ্গবন্ধু বাংলাদেশ 1969 বঙ্গবন্ধু শেখ সালের মুজিবুর 23শে রহমান, ফেব্রুয়ারি। 1971 সালের 23শে ফেব্রুয়ারি। 1969 সালের 23শে ফেব্রুয়ারি। 1969 সালে 5 ফেব্রুয়ারি বাংলাদেশের 23শে নামকরণ ফেব্রুয়ারি। করেন। ডিসেম্বর, না, এটা 5 না 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 ডিসেম্বর। না না 23 ফেব্রুয়ারি, ঠিক আছে। তবে আপনারা যারা শুধু বঙ্গবন্ধু বলছেন, শুধু বঙ্গবন্ধু বলা যাবে না, বুঝতে পারছেন? বঙ্গবন্ধু শেখ জি স্যার, মুজিবুর বঙ্গবন্ধু রহমান। শেখ বঙ্গবন্ধু মুজিবুর শেখ রহমান। মুজিবুর রহমান। হ্যাঁ, এবং আরেকটা নিষেধাজ্ঞা আছে, দেখেন, মানে আমার কলমটা কাজ করতেছে না, বলতে পারতেছি না, যে বঙ্গবন্ধু সব স্পেলিং এ লেখা যাবে না, ঠিক আছে? বঙ্গবন্ধু সব স্পেলিং, সব অক্ষর দিয়ে লেখা যাবে না, সব বর্ণ দিয়ে লেখা যাবে না। আচ্ছা, এরপরের কোনটা আছে? পূর্ব। আচ্ছা, ভাইয়া মানে কি? মুজিবনগর। ভাইয়া মুজিব শুনেন, মানে উনার উপাধি পাওয়ার আগে কি শুধু শেখ মুজিবুর রহমান লিখবো, আর উপাধির পরে থেকে আরে কি ভাই, আপনি বঙ্গবন্ধু না, লিখবো? আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন মুজিবনগর দিবস কত তারিখে পালন করা হয়? 17 এপ্রিল। 17 এপ্রিল। আচ্ছা, আর মুজিবনগর মন্ত্রণালয় ছিল 12টি। না, মন্ত্রণালয় 12টি ছিল না। এই 15টি। মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ছিল 17টি ছিল কতটি? মন্ত্রণালয়। 17টি না, 15টি ছিল, 15টি, ঠিক আছে। 15টি। 15টি মন্ত্রণালয় ছিল। স্যার অনেক বই পড়েছিলাম স্যার, না 17টি স্যার, দেওয়া কোনো আছে, মানে আপগ্রেডেড মাত্রা তথ্য ছিল না তো, যেটা আছে। 12টি তো ছিল, তারপরে তো উন্নীত করিয়া। আচ্ছা, এরপরে আমরা আসি, দেখেন মুক্তিযুদ্ধে আসলে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ আমরা করা তো এর হয়? আগে পড়ছি 12টি 11টি ছিল, সেক্টর। তারপর উন্নীত আচ্ছা, করা সাব হয়েছিল। সেক্টর ছিল কতটি? সাব সেক্টর 64টি। 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 আচ্ছা, এরপরে একজন আমাদের বলেন তো, কাকে বলবো? অনেকেই নতুন জয়েন করছেন শেষের দিকে মনে হয়। আচ্ছা, বলেন কে ভাগ করছিলেন এই যে 11টি ভাগে? স্যার জেনারেল মোহাম্মদ আতাউল গনি করলেন ওসমানী। আতাউল গনি ওসমানী। আচ্ছা, এরপরে জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এরপরে বলছিলাম আতাউল গনি সর্বকনিষ্ঠ ওসমানী। মুক্তিযোদ্ধা কে? শহীদুল ইসলাম লালু, 12 বছর বয়স। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল 12 বছর। আর সাতজন শহীদুল বীর। ইসলাম লালু। আচ্ছা, 7জন বীর শ্রেষ্ঠের নাম আমরা একজনের মুখ থেকে একটু শুনবো। 7জন বীর শ্রেষ্ঠের নাম কে বলতে পারবে খুব সুন্দর স্যার করে, আমি, পদবী সহ? ভাইয়া আমি বলতে পারবো, ভাইয়া আমি বলতে পারবো। পদবী সহ। জি আচ্ছা, ভাইয়া পদবী সহই বলতে পারবো। আচ্ছা, আমিও পারবো হ্যাঁ, স্যার, সমস্যা আচ্ছা, নেই। আর কে বলছে দেখি, আর কে কে পারবে? মেরি বলছে, আর কে বলছেন? স্যার মেরি। আমি স্যার। শাহজাদ আলম বলছেন, মেরি বলছেন। মাহফুজা পারবেন? হ্যাঁ, মাহফুজা বলতে বলছিলেন। জি আচ্ছা, স্যার। আর কে, আর কে? পারবো স্যার। ভাইয়া আমি বলতে পারবো। আচ্ছা, এই মাহফুজা আপনি বলেন সেনাবাহিনী থেকে কয়জন ছিল? সেনাবাহিনী থেকে স্যার 2 জন। 2 জন। আচ্ছা, আপনি মিস করছেন। আচ্ছা, এরপরে মেরি বলেন সেনাবাহিনী থেকে কয়জন ছিল? সেনাবাহিনী থেকে ছিল হচ্ছে আচ্ছা, শাহজাদ আলম বলেন সেনাবাহিনী থেকে কয়জন ছিল? স্যার 3 জন ছিল স্যার। 3 জন ছিল। 3 জন ছিল।
মৌসুমী বলেন 3 জন কে কে ছিল? স্যার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, পদবী নাই হামিদুর রহমানের? সিপাহী স্যার বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, হ্যাঁ আর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, হ্যাঁ আর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। না, সিপাহী মুস্তফা কামাল। সরি স্যার, সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। 3 জন। আচ্ছা সাদিয়া বলেন নেভি থেকে কয়জন ছিল? 2 জন। স্যার 2 জন ছিল। একজন ছিল। একজন এই ছিল। সাদিয়া আপনি কি প্রশ্ন বুঝতে পারছেন? বলছি নৌবাহিনী থেকে কয়জন ছিল? বলেন কি নাম ছিল? স্যার একজন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ও আচ্ছা, ফ্লাইট লেফটেন্যান্ট বলতেছেন, ফ্লাই মানে সে ফ্লাই করে। হ্যাঁ, বিমান বাহিনীতে রুহুল আমিন। রুহুল আমিন। ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন। ও স্যার প্যাচ লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক চেষ্টা করছেন, কয়েকজন খুব ভালো পরীক্ষা দিয়েছেন। সবার চেষ্টা ছিল, যারা যারা চেষ্টা করছেন এদের জন্য শুভকামনা। আর যারা চেষ্টা করেন নাই কিন্তু মৌন সম্মতি ছিল, করার ইচ্ছে ছিল কিন্তু প্রতিকূল পরিবেশের জন্য পারেন নাই, তাদের জন্য শুভকামনা। দেখেন আমরা পড়াটা শুধু স্যার আমার একটা প্রশ্ন। আচ্ছা পড়াটা শুধু আমরা ভাইয়া। একদিনের জন্য দেই না। আমার মনে হয় যে আপনারা অধিকাংশই শুধু একদিনের জন্য পড়েন, এবং অনেকেই আছেন যারা নোটিশটা পান, আমি যখন নোটিশটা দেই এরপরে পড়াটা শুরু করেন। এটা করবেন না। যাদের চাকরি খুব দ্রুত প্রয়োজন বা খুব সহজে বা ভালো চাকরি প্রয়োজন, এরা প্রতিদিন একটু একটু করে পড়বেন। আমরা 7 দিনেই পড়বেন স্যার আমার এরকম। একটা প্রশ্ন ছিল স্যার। ভাই আমি একটা কথা বলতেছি, আমাকে কথাটা শেষ করতে দেন। আমি ওকে বলছি স্যার, যে ওকে আপনাদের স্যার, কথা আপনি আমি বলে শুনবো। ফেলেন স্যার। আচ্ছা ও আমি স্যার, সরি স্যার। ঠিক আছে। আচ্ছা আমরা সিলেবাসটা এইভাবেই দিই যে আপনি যাতে 7 দিনে একটু একটু করে পড়তে পারেন, ঠিক আছে? কারণ আপনি দেখেন আপনাকে যে পারিভাষিক শব্দগুলো দেওয়া হয়েছে প্রায় 30টার মতো বা কম বেশি আছে, এগুলো আপনি চাইলেই একদিনে মুখস্থ হবে না। এবং আপনি মুখস্থ করছেন কিন্তু আপনি লিখতে পারবেন না, লেখার সময় মনে আসবে না। আপনাকে সবগুলা কয়েকবার প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, ঠিক আছে? যেটা আমাদের সায়েন্স বলে আহ, যে আপনি একটা লেখা আপনি যতবার পড়বেন 28 বার পড়বেন আর 7 বার লিখবেন। মেমোরিতে আপনার খুব ভালোভাবে যদি আপনি মেমোরাইজ করতে চান তাহলে আপনার এটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা পড়ার কিছু টেকনিক বলছিলাম যে আমরা খুব সকালে যদি উঠতে পারি, খুব ভোরে যদি পড়তে পারি, এই পড়াটা আমাদের খুব কাজে লাগে। যাদের নামাজ পড়ার অভ্যাস আছে, ফজরের নামাজের পরে যদি আমরা 2 ঘন্টা 3 ঘন্টা পড়তে পারি, এটা অনেক কাজে লাগে। সবাই এটা চেষ্টা করব। আর পড়াটা আমরা একদিনের জন্য না পড়ে আমরা প্রতিদিন একটু একটু করে পড়ি, আমাদের পড়াটা যাতে ভালো ভালো হয়, ঠিক আছে? আমার চেষ্টা থাকে এটা, যাতে আপনারা একটু একটু করে পড়তে পারেন। আচ্ছা আমরা ক্লাসটা শেষ করব, এরপরে রিলেটেড কিছু প্রশ্ন যেগুলো না না বললেই না, এইরকম যদি কোনো প্রশ্ন থাকে একটু সংক্ষেপে বলবো আমরা। আচ্ছা এই বলছিলাম যে বাংলাদেশের বাংলাদেশ নামকরণ হয়েছে কত সালে এবং কত তারিখে? আচ্ছা এটা তো আমরা আমাদের বইতে কি কি বলছে, আমাদের বইয়ের সাথে কি অন্য অন্য কোনো বইয়ের সাথে সাংঘর্ষিক আছে বিষয়টা? এই বইটা আমার কাছে, আমাদের দুইটা বই আছে। আচ্ছা কথা কে বলছি ভাই? শাহজাদ আলম বলছি কি কথা? না স্যার। আচ্ছা কথা কে বলতেছে? আমি কিন্তু আসলে আপনার কথা বুঝতেছি না ভাই। আমি শিপন বলতেছি। শিপন আপনি একটু লাউডলি বলেন ভাই। আমি বলছি যে বাংলাদেশের নামকরণ হয়েছে কত সালে এবং কত তারিখে? হ্যাঁ আচ্ছা এটা আমাদের বইতে কত কত বলছে ভাই? বইতে কি 5 ডিসেম্বর 1969 বলছে? না 1969 সালের 23শে ফেব্রুয়ারি। আমি বলতেছি আমার কাছে তো এই বইটা নাই, কিন্তু আমি অন্যান্য বইতে পড়ছি যে 5 ডিসেম্বর 1969 সালে। আমি তো অন্যান্য বইতে পড়ছি এটা। এটা 23শে ফেব্রুয়ারি। আমাদের এই বইয়ে দেওয়া আছে 24 পৃষ্ঠায়। না 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 প্রশ্নটা করতে দাও। স্যার মোট কথা হচ্ছে এক এক বয়সে এক এক তথ্য দেওয়া, সমস্যা এখানে। 23শে ফেব্রুয়ারি। না আমি আচ্ছা 23 ফেব্রুয়ারি, এই আপনারা 23 ফেব্রুয়ারি কে কে পাইছেন ভাই? 23 ফেব্রুয়ারি 5 ভাইয়া ডিসেম্বরই এটা তো হবে। 23শে ফেব্রুয়ারি হচ্ছে এই কারণে যে 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু মুক্তি পাইছে এবং 23শে ফেব্রুয়ারি হচ্ছে তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে হচ্ছে তোফায়েল আহমেদ।
আচ্ছা, এটা কি এটা ওই তো পারবেন। বঙ্গবন্ধুকে এবং বঙ্গবন্ধু উপাধি দেওয়ার কথা বলা হয়েছে নাকি স্যার বাংলাদেশের নাম? বাংলাদেশের উনি নামকরণ বাংলাদেশ করার নামও কথা বলা হয়েছে। করছিলেন বাংলাদেশের ভাই এটা নামকরণ করা হয়েছে এটা এখানে। 5 ডিসেম্বর, এই ঠিক আছে, এটা 5 ডিসেম্বর। এটা আপনারা যারা 23 ইয়া এটা লেখছেন, এটা 5 ডিসেম্বর। এটা এটা 5 তারা ভুল লিখছেন। ডিসেম্বর 1969 না সাল। হ্যাঁ বঙ্গবন্ধু হ্যাঁ। বলে বন্ধু তো বাংলা আচ্ছা, ডিসেম্বর। এই ভাই আরেকটা আরেকটা হইলো কোশ্চেন যে ছিল ভাইয়া। আচ্ছা, প্রশ্ন করেন ভাই, দ্রুত করেন। এটা কি তাহলে ওই যে সঠিক হবে 5 সর্বপল্লী ডিসেম্বর? ভাইয়া আমি আজকে কেবল জয়েন সর্বপল্লী করছি। মুক্তিযোদ্ধা ভাইয়া, ওইটা শহীদুল ইসলামের বয়স কত ছিল তখন? 12 বছর ছিল ভাই, 12 বছর। কিন্তু শহীদুল বইয়ে ইসলাম তো এটা কি লালু 12 কারেক্ট বছর। কি 5 ডিসেম্বরই হবে? হ্যাঁ মেরি, হ্যাঁ 5 ডিসেম্বর হবে। আচ্ছা, আলামিন নামে একজন ভাইয়া বলছিলেন, বইয়ে কি উত্তর বলছেন? দেওয়া 13 বছর। জি জি, আমি বলছিলাম আমি আজকে কেবল জয়েন হয়েছি, আমি আসলে এই সম্পর্কে তেমন কিছু জানি না। কি কি বই কিনবো সেটাও সঠিকভাবে আসলে জানা নেই, আজকে জয়েন হয়েছি কেবল। আচ্ছা, আপনি আমাদের ওই যে জবপিডিয়া যে পেজটা আছে বা ওয়েবসাইট আছে, ওইখান থেকে আপনি আমাদের যে 4টা বই আছে, 4টা বই আপনি যে নাম্বার দেয়া আছে ওইখান থেকে আপনারা কথা বলে ওই বইগুলো কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, বইগুলো যত দ্রুত স্যার সম্ভব কালেক্ট করেন। আচ্ছা, স্যার আমার দুইটা প্রশ্ন ছিল স্যার। একটা প্রশ্ন হচ্ছে কি স্যার, এই যে আমি স্যার যে মৎস্য অধিদপ্তর পরীক্ষা দিয়েছিলাম স্যার লিখিত, ওটার স্যার ফলাফল মানে এখনো দেয়নি কেন, এটা ব্যাপারটা বুঝতেছি না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে স্যার, আমি আপনাদের এই 2024 4টা বই দেখছি, কিন্তু স্যার ইংলিশে তেমনটা স্যার চেঞ্জ দেখি না। এটা কি স্যার সামনে কি আপগ্রেড বা চেঞ্জ হবে, মানে যেমনে ছিল 22-23 ওরকমই রয়ে গেছে? ব্যাস এই দুইটাই প্রশ্ন ছিল। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আপনার মৎস্য অধিদপ্তর রেজাল্ট কেন দেয় নাই? ঠিক আছে, এটা জি এইরকমও স্যার। এইরকমও রেকর্ড আছে যে একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাটার রেজাল্ট 10 বছর পরে সেটা বাদ করে দিয়েছে। ঠিক আছে, মানে বাতিল ঘোষণা করছে। এখন আপনার পরীক্ষা যেটা দিয়েছেন সেটার মানে সময় কেমন হয়েছে, মানে 6 মাস বা 1 বছর এরকম হয়েছে? জি না স্যার, না এরকম ভাই, হয় এটা নাই। তো সার্কুলার জানুয়ারিতে। দিয়েছিল সেপ্টেম্বর অক্টোবরে, মানে আর সেপ্টেম্বর 1 মাস অ্যাপ্লাই হয়েছে আর পরীক্ষা হয়েছে জানুয়ারিতে। আচ্ছা, দিবে ভাই, ঠিক আছে, এটা অনেক বড় পরীক্ষা ছিল। আচ্ছা, এটা দিবে, সমস্যা নেই, এটা সেই কর্তৃপক্ষ জানে, কিন্তু এটা আসলে আমাদের বোঝার বিষয় না। আর একটা প্রশ্ন ছিল আপনার স্যার ইংলিশ বইয়ের বইটা। ব্যাপারে আচ্ছা, স্যার। ইংলিশ বইটা, জি আচ্ছা স্যার। ইংলিশ বইটার ব্যাপারে তেমন কোনো আপগ্রেডেশন নাই, যেটা আছে আপাতত এটাই নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? যদি রিলেটেড প্রশ্ন থাকে রিলেটেড প্রশ্ন করি। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, আপনি ভাইয়া স্যার জবপিডিয়া স্যার মানে স্যার অনলাইন এমসিকিউ পরীক্ষা স্যার দিতে হবে স্যার, লিখিত পরীক্ষা কি স্যার নিবেন না? মানে নিজস্ব ভাবে সেলফ টেস্টে তো স্যার আমরা দিতে পারি, কিন্তু মানে নিজস্ব ভাবে মানে আপনারা যেভাবে নেন এমসিকিউটা, লিখিতটাও মানে এভাবে কি নেওয়া যায় না, না এটা অনলাইনে? লিখিতটা একটু নেওয়া টাফ। ঠিক আছে, এটা একটু কঠিন, তবে লিখিত প্রশ্নটা আপনাদের আপলোড করে দেওয়া হবে, আপনারা পরীক্ষা দিয়ে নেবেন। ঠিক আছে, পরীক্ষা ওকে দিবেন স্যার। এবং আপনার এই খাতা মূল্যায়ন করাটা একটু টাফ হবে, বুঝছেন, এটা এই জন্য ওইভাবে বলা হয় না। স্যার এখানে স্যার কিন্তু সেলফ টেস্টে গিয়ে মানে স্যার লিখিত হ্যাঁ পরীক্ষা হ্যাঁ, দেওয়ার কারণ স্যার আমরা স্যার বেশিরভাগ চাকরি পরীক্ষা লিখিত হচ্ছে, এমসিকিউ হচ্ছে না, মানে বেশি লোক লাগবে এক্ষেত্রে লিখিত হচ্ছে এই কারণে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে সাদাত আলম, আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি। আচ্ছা, আমার মনে হয় যে আর কারো কোনো প্রশ্ন নাই, তো ঠিক সামনের আছে। দিন ভাইয়া তো আমার কোশ্চেনের নতুন উত্তর পাইলাম বই না থেকে কিন্তু ভাইয়া। দিতেছেন তাই না? আচ্ছা মেরি, আপনি, আমার মনে হয় যে আপনার লস হইতেছে ভাই। হ্যাঁ, যে আমি নতুন বই কিনছি কেন স্যার এই পুরান বই থেকেই দিচ্ছে, বিষয়টা কি এরকম নাকি মেরি? না, আমি আসলে পুরান বইয়ের সাথে তো এটা মানে মিলাইতে পারতেছি না, সেই জন্য আমি আচ্ছা মানে ঠিক মতো বুঝতে পারতেছি না যে আপনি স্যার ভাইয়া কোন সাধারণ থেকে জ্ঞানের দিতেছেন। বাংলা একদম নতুন এডিশন স্যার, পুরো বই চেঞ্জ হয়েছে। তা আমি তো মানে বুঝতে পারতেছি না আপনি কই থেকে আচ্ছা আচ্ছা পড়াতেন। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখেন পুরাতন বই থেকে দিছি, আপনার কনফিউশন হবে এই জন্য কিন্তু আমরা বলে দিচ্ছি সিলেবাসের সাথে, যে আমরা বলে দিছিলাম না ভাই যে সম্পূর্ণ পড়া পুরান বই থেকে দেয়া হয়েছে। আচ্ছা, আবার যখন নতুন বই থেকে দিব লিখে দিব যে সম্পূর্ণ পড়া নতুন বই থেকে দেয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, স্যার আমরা একটা অনেক প্রশ্ন অনেক ছিল স্যার, লাস্ট এই, প্রশ্ন স্যার, এই যে আমরা যে প্রিপারেশন নিচ্ছি স্যার এটা কি স্যার বিসিএস এর মতো নিব নাকি স্যার এই যে স্যার মানে লিখিত মতো প্রিপারেশন নিব, এটাই শেষ প্রশ্ন আমার। আচ্ছা, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, এটা যদি আপনার এমসিকিউ তে আসে, ধরেন আপনি রিটেনের জন্য পড়ছেন বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, এখন আপনার এমসিকিউ তে যদি আসে, এটা কি আপনি এমসিকিউ তে দিবেন না যে এটা আমি রিটেনের জন্য পড়ছি, এমসিকিউ তে দেয়া যাবে না, আপনি দিবেন না না? স্যার দেওয়া যাবে, দেওয়া যাবে। আর স্যার এখানে কি স্যার বিসিএস এর মতো পড়তে হবে মানে স্যার ডিটেলস, কারণ স্যার মঞ্চে দেখলাম স্যার সাধারণ জ্ঞান আপনি যেভাবে প্রশ্ন করছেন স্যার এভাবে প্রশ্ন করছিল, ধরেন আচ্ছা, আমি সৈয়দ সব বুঝতে নজরুল পারছি ভাই, আমি বুঝতে এরকমই পারছি। দিছে। আপনি জাস্ট যে আমাদের যে বইটা আছে আপনি আগে এইটা শেষ করেন, এটা এ টু জেড শেষ করেন, পুঙ্খানুপুঙ্খানু যতটুকু আছে, শুধু আমাদের সাধারণ জ্ঞানটাকে শেষ করেন, এরপরে দেখেন যে মানে আপনি কমন পান কিনা।
বাড়তি আপনার কিছু পড়তে হবে না এই মুহূর্তে। যদি আপনার চাকরি পরীক্ষায় যদি খুব দ্রুত টিকতে হয়, আপনার বাড়তি বাইরে থেকে পড়তে হবে না, শুধু ওকে স্যার। রানিং যেটা কারেন্ট যেটা আছে শুধু সেটা পড়বেন, ঠিক আছে, কারেন্ট যে নিউজগুলা। তো ঠিক আছে ভাই, আমাদের স্যার, ক্লাসটা অনেক বড় ওকে হয়ে স্যার, যাইতেছে। আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, সবার জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া রাখবেন যাতে সুস্থ থাকি। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। স্যার সালাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।